আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। তো ওই বিনে মোর নাই আল্লাহ, বলেন তো ওই বিনে মোর নাই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। তাহার চাইতে অতি কি সুন্দর, তাহার চাইতে অতি কি সুন্দর নূর নবী কামলে আলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানুল আউলিয়া, জামানার মহা মুজাদ্দিদ, অলিকুল সম্রাট, আমার আকা, আমার সাহেব, আমার রাহনামা, আমার দস্তগীর, আমার পেশোয়া, জিন্দা অলি, বিশ্ব অলি, জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিল, পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরহুল আজিজ সাহেবের পবিত্র রওজা পাকে অগণিত কদম বসে আরজ করছি। হুজুর কেবলা জানের স্থলাভিষিক্ত কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম পাকে অগণিত কদম বসে আরজ করছি। হুজুর কেবলা জানের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যান, তামাম বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত গণমানুষের নেতা, আমার মাথার তাজ মহামান্য আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম পাকে অগণিত কদম বসে আরজ করছি। হুজুর কেবলা জানের আদরের দৌহিত্র হযরত খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে কদম বসে আরজ করছি। হুজুর কেবলা জানের আদরের দৌহিত্র জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আমাদের মাথার তাজ শ্রদ্ধা খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে অগণিত কদম বসে আরজ করছি। হুজুর কেবলা জানের আহলে বায়েত সকল সদস্যা কদমে অগণিত কদম বসে আরজ করছি। জাকের পার্টি ও তার সহযোগী সংগঠন শেরপুর জেলা কর্তৃক আয়োজিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে কুসুমহাটি স্কুল ময়দান সংলগ্ন ময়দানে আয়োজিত পবিত্র আজিমুসান ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব,
আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, কেবলাজান হুজুরের স্নেহের মুরিদ, সহদর ভাই চাইতে 70 গুণের মহব্বতের ভাই, আমার প্রিয় জাকের ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আলিশানে অগণিত শুকরিয়া জানাচ্ছি। আজকের এই পবিত্র মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন। মনিবের দরবারে কালেমাতুশ শুকর আমরা মহব্বতে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একজনে কিন্তু বেজার, তারা চিনেননি। তার নাম হলো মিস্টার ইবলিস। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হলো দুশমনি করা। বান্দা যাতে কোরআনুল কারীমের কথা শুনতে না পারে, হাদিস শরীফের কথা শুনতে না পারে, এই জন্য ওয়াসওয়াসা দেওয়া। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। প্রতিদিনের জন্য এই জায়গাটা হলো খালি ময়দান, কিন্তু আজকে এই মুহূর্তের জন্য রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান। আলহামদুলিল্লাহ। বলেন সন্দেহ আছে? লা শাক্কা ফি, কোন সন্দেহ, সন্দেহের কোন অবকাশ। তার কারণ হলো এই জায়গাতে জিকির হয়েছে কার? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ তাআলার জিকির হয়েছে, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ হয়েছে, আমার নবীজির মহব্বতে সালাতু সালাম আমরা পেশ করেছি। এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নাই, এই জায়গা হয়ে গেছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফে আমার নবীজির রওজা পাকে পশ্চিম পাশের মিম্বর শরীফ পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাকে বলা হয় রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আর আজকে এই শেরপুরের এই জায়গাটাকে আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগান, বেহেশতের বাগান। ওগো দয়াময়, রিয়াজুল জান্নাহ যেন আমার মরণ হয়। জান্নাতের বাগানে মরণ হবে, কে কে চান? একটু হাত উড়ান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। ওগো দয়াময়, রিয়াজুল জান্নাহ যেন আমার মরণ হয়। জমজমেরি পানি দিয়া গোসল দিবেন আমায় আয়েশা। জমজমেরি পানি দিয়া গোসল দিবেন আমায় আয়েশা। ওই জান্নাতে আমার যেন, ওই জান্নাতে আমার যেন শেষ ঠিকানা হয়। প্রভু দয়াময়,
বেহেশতের বাগানে কার মরণ হবে? যিনি ইমানদার। ইমানদারের মরণ হবে জান্নাতে। এ মুসলমান, ইমানদার কাকে বলে? ইমানের ৭২টা শাখা। ১ নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। যেই মানুষটা আমার আল্লাহকে বিশ্বাস করে, সে কখনো মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, পরচর্চা করে না, পরনিন্দা করে না, মানুষকে বকাঝকা করে না, গাল বন্ধ করে না, মানুষকে ঠকায় না, ওজনে কম দেয় না। জোরে কোন ঠিক কিনা? আমি যাহা বলি আমার আল্লাহ শোনে কি শোনে না? আমি যাহা বলি আমার আল্লাহ শোনে, আমি যাহা করি রে আমার আল্লাহ দেখে। বান্দার অন্তরে বিশ্বাস, এই জন্য বান্দা ভয় করে কারে? আর জোরে কর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে তুমি যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমার সম্মানিত করে দিব। আপনি বাড়ির মালিক, আপনি গাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, এই কারণে সম্মান আপনার হবে না। সম্মান হবে যদি আমার আল্লাহকে ভয় করেন। তাকওয়া, খোদাভীতি, এই আল্লাহ তাআলার ভয়ের কারণে বান্দার সম্মান হয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি হলো দুজাহানের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হাবিব, আপনার স্মরণ, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আপনার ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি। কি আজানে, কি আকামতে, কি নামাজে, যেখানে আল্লাহ তাআলার স্মরণ, ওই জায়গার মধ্যে হলো আমার নবীর স্মরণ। দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। যার উপরে পরম দরুদ আল্লাহ তাআলা, বলেন যার উপরে পরম দরুদ আল্লাহ তাআলা। দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। কেমন সম্মান! আল্লাহ তাআলা আমার নবীজিকে দাওয়াত দিয়েছেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। আমার নবীজি আরশে আজিমে যাবেন, আল্লাহ তাআলা বাহন পাঠিয়ে দিলেন। বাহনের নাম হলো বুরাক। যেরকম কি নাম? এই বুরাকে সওয়ার হয়ে আমার নবীজি সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা পর্যন্ত গেলেন। সেখান থেকে রফরফে চড়ে আল্লাহ তাআলার আরশে আজিমে নবীজির কদম পাকে জুতা মোবারক। আমার নবী আল্লাহ তাআলার আরশে আজিমে কদম মোবারক রাখবেন, জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব জুতা মোবারক খুলবার দরকার নাই। আপনার জুতা মোবারকের তুলি মোবারক আমার আরশে আজিমে যদি পড়ে, আমার আরো ধন্য হয়ে যাবে। सबसे आला वो आला हमारा नबी, बोलें सबसे आला वो आला हमारा नबी। दोनों आलम की दुल्हा हमारा नबी, दोनों आलम की दुल्हा हमारा नबी। सबसे आला वो आला सबसे आला वो आला हमारा। মারহাবা বলেন। বাদ ইয়াস খোদা বুজুর্গ তো কিসসা মুক্তাসার।
আল্লাহর পরে এই জমিনে যার প্রশংসা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রশংসা সর্বসময় আমার পীর কেবলা জান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি করতেন। বলতেন, বাবা দয়াল নবীর মহব্বত যার অন্তরে যত বেশি তার ঈমানও তত বেশি। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সেই মানুষটা হলো সারাসার নবী প্রেম সুদাত পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে নবী পদবিনে বাব সবই মিশে। এইভাবে বাংলা শের আকারে আমার প্রিয় নবীজির মহব্বতে আমার নবীজি নাতে রাসূল পেশ করেছেন। নিজেও কেঁদেছেন, জাকেরানও কেঁদেছে। আল্লাহ রাসূলের মহব্বত দিয়া অন্তর ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে যেই মানুষটা আমার আল্লাহকে বিশ্বাস করে সে কখনো কি বলে না, মিথ্যা কথা বলে না। আমাদের এই সমাজের মধ্যে চায়ের দোকানে বসে গল্প গুজব হয়, হয় কি হয় না? সেখানে কে কত বেশি মিথ্যা কথা বলতে পারে তার একটা প্রতিযোগিতা চলে, নিজেকে জাহিরি করার জন্য সেখানে মিথ্যার প্রতিযোগিতা চলে। এখন তামাম বিশ্ব এই করোনা নামক ভাইরাসের কারণে একটা অবরুদ্ধ অবস্থায় আছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা কঠিন কঠিন রোগের চিকিৎসা পদ্ধতি দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, বিজ্ঞানীরা ঔষধ আবিষ্কার করেছেন, সে ঔষধ খেয়ে মানুষ ভালো হয়। 1 টাকার নাপা খাইলে জ্বর ভালো হয়, 1.5 টাকার ফ্রাজিল ট্যাবলেট খেলে মানুষের পেট খারাপ ভালো হয়। অথচ এই সাধারণ সামান্য জ্বর আর সর্দি কাশির কারণে শ্বাসকষ্ট হলে করোনা হয়ে যায়, আজও পর্যন্ত তার চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আসে। এর কারণটা কি জানেন? এর কারণটা আমরা যতটুকু বুঝেছি তা হলো আমাদের নাফরমানির মাত্রাটা বেড়ে গেছে। ওই যে বলেছি মিথ্যা কথার প্রতিযোগিতা হয়, সমাজের মধ্যে প্রতিযোগিতা হয়, যেখানে সবচাইতে অন্যায় কাজ হয়, অপরাধ হয়, সেই অন্যায় অপরাধ কাজের মধ্যে প্রতিযোগিতা হয়, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা হয় না। আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যহ রাতে এশার নামাজ পড়ে 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। মহিলার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বলা বলি করতেছে, উনি এমন বুজুর্গ, উনি প্রত্যেক রাত্রে 300 রাকাত নফল নামাজ আল্লাহ পাকের দরবারে আদায় করে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আদায় করি 300 রাকাত, কিন্তু আল্লাহর বান্দীরা বলে 500 রাকাত। সুবহানাল্লাহ। আমি আদায় করে 300 রাকাত, কিন্তু আল্লাহর বান্দীরা রাস্তা দিয়ে হেঁটে যায় আর একজন আরেকজনের কাছে বলা বলি করে, এই মানুষটা এত আল্লাহওয়ালা, তিনি 500 রাকাত নফল নামাজ আদায় করে প্রতি রাত্রে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই রাত্র থেকে আমি 500 রাকাত নফল নামাজ আদায় করা শুরু করে দিয়েছি। এইভাবে সময় যাচ্ছে, হঠাৎ করে লোকজনে বলা বলি করে, এই মানুষটা এত বুজুর্গ, প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আদায় করি 500 রাকাত, মানুষ বলে 1000 রাকাত। হে আল্লাহর গোলাম, তোমরা শোনো, ওই রাত্র থেকে আমি 1000 রাকাত নফল নামাজ পড়া শুরু করলাম, আর ওই দিন থেকে এই আশার নামাজ
আদায় করে 1000 রাকাত নফল নামাজ পড়ে, অতঃপর আমি ফজর নামাজ পড়ি। এশার নামাজের ওযু দিয়া একাধারে 30 বছর পর্যন্ত আমি ফজরের নামাজ আদায় করেছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, উনি সারা রাত্র জেগে আল্লাহর দরবারে ইবাদত করেছেন। আর এই কথা শোনার পরে ওনাকে যারা অনুসরণ করে তারা অনুপ্রাণিত হয়েছেন। তারাও সারা রাত্র জেগে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করেন। আমার মুর্শিদ কেবলা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, উনি এমন একজন মহান ওলি ছিলেন, উনি সারা রাত্র ব্যাপী আল্লাহর দরবারে ইবাদত করতেন। জীবনে কখনো কোনোদিন ওই রাত্র 3টার সময় ঘুমিয়ে থেকেছেন এমন কোন নজির দেখানো যাবে না। প্রতিদিন রাত্র 3টা বেজে গেলে মাইকের মধ্যে টোকা দিয়ে সবাইকে উঠিয়ে দিতেন, নিজেও আল্লাহ পাকের দরবারে কন্দন করতেন। আর জাকিরানদেরকেও বলতেন, বাবা তোমরা কাঁদো আর আল্লাহকে ডাকো, আল্লাহ ইয়া রাহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান, আল্লাহ ইয়া বলতেন, বাবা ওই নিঃশ্বাস ভাগে ওইটা যদি আল্লাহ তাআলারে ডাকেন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে, আর দয়াল নবীকে যদি ইয়া রাহমাতান লিল আলামিন বলে ডাকেন, বাবা তামাম পৃথিবী আল্লাহর রহমতে ভরে যাবে। জমিনের মধ্যে ফসল হবে, গাছের মধ্যে ফল হবে, পানিতে মাছ হবে, আকাশ থেকে মিঠা পানি বর্ষিত হবে, দুঃখ দন্ডের লেশ মাত্র আর থাকবে না। কিন্তু আমরা সমাজের মধ্যে এত বড় জেন্টলম্যান হয়েছি, আমাদের ঘুম ভাঙে সকাল 9টার সময়। যে বেশি ঘুমাইতে পারে সে বড় জেন্টলম্যান, সংজ্ঞাটা এরকম নাকি? অথচ আল্লাহওয়ালা যারা, তাদের ঘুম ভাঙে কখন? ওই রহমতের সময়। আবার অনেকে ঘুমাই না, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলার ভয় যার অন্তঃকরণে আছে, তিনি কখনো মিথ্যা বলেন না, চগলখড়ি করেন না, গীবত করেন না, পরচর্চা করেন না। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় একটা বেদী, তার নাম হলো গীবত। তার নাম কি? আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। গীবত করাটা এত বড় একটা শক্ত গুনাহের কাজ, যেই গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করার চাইতে জঘন্যতম অপরাধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কি বলেন, আছে না নাই? এই রাজনৈতিক দলের অনেক নেতা আছেন, দলীয় প্রধান আছেন। আমরা যেই দলটা করি, বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি। আর এই জাকের পার্টির যিনি চেয়ারম্যান, তিনি হলো আমাদের মাথার তাজ মহামান্য আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব। আপনারা বলেন দেখি, আমাদের নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, ওনার বক্তব্য আপনারা অনেক শুনেছেন। যার আজকে হলো আবির্ভাব দিবস, শুভ আগমন দিবস, উনি আজ পর্যন্ত বক্তব্যের মধ্যে কারো গীবত করেছে শুনতে পেরেছেন? আরো জোরে বলেন। উনি ওনার এই বক্তব্যে মানুষদেরকে ভালোবাসার কথা বলেছেন। উনি বলেছেন, ইসলাম হলো শান্তি, ইসলাম হলো মায়া, ইসলাম হলো দয়া, ইসলাম হলো ক্ষমা, ইসলাম হলো উদারতা, ইসলাম হলো নিরন্নর অন্ন, ইসলাম হলো
বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম হলো চিকিৎসাহীনের চিকিৎসা। আল্লাহু আকবার বলুন। আমরা অনেকে ইসলামের কথা বলি, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ রূপের কথা আমরা বলি না। আমি পেট ভরে খাইলাম, অথচ আরেকজন না খেয়ে থাকে আমার পাশের বাড়ি, আমি খবর নেই না। আমি কি ইসলাম করি বলে প্রতীয়মান হবে? একটু জোরে কর। অবশ্যই না। আমরা তো ইসলামের কথা বলি। এই শীতের মধ্যে কষ্ট পাচ্ছে একজন, আমি তার খবর নেই না, অথচ আমার কাপড় 10টা। একজনের ঘরে খাবার নাই, আমি খবর নিলাম না, অথচ এই করোনাকালীন সময়ে হয়তো চাউলের সংকট হতে পারে এমনটি ভেবে আমার ঘরের ভিতরে 10 বস্তা চাউল আমি মজুদ করেছি। ঠিক কিনা? ইসলামটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, যে ইসলাম হলো শান্তি। আল্লাহু আকবার বলুন। আমার মুর্শিদ কেবলা বিশ্বরী খাজা বাবা ফরিদপুরী দরবারে শুধু শান্তি আর শান্তি, সেখানে কোনো অশান্তি নাই। লক্ষ কোটি মানুষ একজনের সাথে আরেকজনের গায়ে ধাক্কা লাগলে কয় মিয়া ভাই কষ্ট পাইছেন নি? সুবহানাল্লাহ বলেন। এইরকম কথা বললে ঝগড়া হবে না। কি বলেন? কিলাকিলি হবে না। আর গাড়ির মধ্যে উঠলে আপনাদের এই শেরপুর অঞ্চলে একজনের সাথে আরেকজনের গায়ে ধাক্কা লাগলে কয় এই মিয়া দেখো না চোখটা কি বাড়িতে নাই ঘাটছো নাকি? আরেকজনের কয় পাবলিক গাড়িতে উঠলে এরকম একটু একটু লাগেই। কি কর বলে কি বলে না? ছোট্টখাটো জিনিস নিয়ে ঝগড়া অশান্তি হয়। আর আমার পীর কেবলা জানের দরবারে কোটি কোটি মানুষ, অথচ কোনো হট্টগোল নাই, ধাক্কা ধাক্কি নেই। সুবহানাল্লাহ বলবেন না? সেই মহান মুর্শিদ বিশ্বলী খাজা বাবা ফরিদপুরীর এই পবিত্র জন্মভূমি শেরপুরে আমি এসেছি, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। মারহাবা কন্যা। আমার ফিলিংসটা অন্যরকম। তার কারণ আমার 1.5 বছর বয়সে আমি আমার মুর্শিদের কদমে গিয়েছি, কিন্তু ওনার এই পবিত্র জন্মভূমি এই শেরপুরে আসতে পেরে আজকে আমার কাছে খুব আনন্দ লাগতেছে। আমি গজল গাইতাম ছোট্টকাল থেকে, একটা গজল আমার কাছে খুব ভালো লাগতো। কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি। কুতুবে জামানি, কুতুবে জামানি, শেরপুরেতে জন্ম তোমার, আসিলে এনায়েতপুরে তরিকা করিতে প্রচার, পাঠায় তোমায় ফরিদপুরে। শেরপুরেতে জন্ম তোমার, আসিলে এনায়েতপুরে তরিকা করিতে প্রচার, গেলে তুমি ঢাকাতে চাই না বাবা, মানিক রতন চাই না বাবা, মানিক রতন চাই তোমার মেহেরবানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি। কুতুবে জামানি, কুতুবে জামান। মারহাবা কন্যা। সেই শেরপুরে আজকে এসেছি। হুজুর কেবলা জানের আওলাদে ওলি হযরত মহামান্য খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র আবির্ভাব দিবসে ইসলামিক জলসা। মারহাবা কন্যা। আমাদের দেশে জন্মদিন পালন হয়, কিভাবে হয় জানেন? ব্যান্ড শো বাজায়। কি বাজায়? ব্যান্ড শো বাজায়, তালে তালে ছেলেরা মেয়েরা নাচানাচি করে। আর এই পবিত্র আবির্ভাব দিবস আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে উদযাপন করি। আল্লাহু আকবার। ইসলাম হলো কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামের প্রত্যেকটা আদর্শকে মানতে হবে। শুধু নামাজের মধ্যে ইসলাম, বাকি জায়গায় ইসলাম আপনি পালন করবেন না,
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেন এটা হতে পারে। উনি অনেকবার বলেছেন যে নামাজ পড়া যেমনি করে ফরজ, ঐক্যবদ্ধ হওয়া একইভাবে ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা বিক্ষিপ্ত হও না, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, সংগঠিত হয়ে আমার রজ্জুকে তোমরা শক্ত করে ধরে রাখো। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ তাআলা। জোরে বলেন কে বলেছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিচ্ছিন্ন হও না, বিক্ষিপ্ত হও না, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও। তার মানে হলো আল্লাহ তাআলাকে পাবার জন্য তোমরা সংগঠন করো, একত্রিত হয়ে আমি আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরে রাখো। আমরা জাকের ভাইরা সংগঠিত হয়েছি জাকের পার্টির ব্যানারে। জোরে কোন ঠিক কিনা? আমি বলছিলাম ইমানের 72টা শাখার মধ্যে 1 নম্বর দাবি হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। যেই মানুষটা আমার আল্লাহকে বিশ্বাস করে এই মানুষটা কখনো রিজিকের চিন্তা করে না। তার কারণ হলো এই বান্দা কোরআন শরীফের মধ্যে পড়েছে উত্তম রিজিক দাতা হলো আমার আল্লাহ তাআলা। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ বলেছেন আমি আল্লাহ উত্তম রিজিক দাতা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। এ বান্দা করুন আসার পরে ওই চাউল মজুদ করার দরকার নাই। যখন তোমার খানা লাগবে আমি আল্লাহ তোমার ঘরে খানা পৌঁছায় দিব, এইটা আমি আল্লাহ তাআলার ওয়াদা। বান্দারে যদি আমার মন চায় কাউরে আমি পর্যাপ্ত দান করি, যদি আমার মন চায় আমি কাউরে পরিমিত দান করি, যদি আমি কাউরে পর্যাপ্ত দেই মিছিল করে কমাইতে পারবা না, আবার কমাই দিলে বাড়াইতে পারবা না। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলেন নিরঙ্কুশ ভাবে আমি আল্লাহ রিজিকের মালিক। বাজান রে রিজিকটা কে দেয়? জোরে কোন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ বলে আমি পর্যাপ্ত দেই, পরিমিত দেই, এইটা হলো আমার ইচ্ছা। কিন্তু আমরা এমন বেহুশ হইলাম রে, কয় লবণ তো সংকট হইতে পারে, 1 প্যাকেট আর 2 প্যাকেট কিনলে হবে না, বস্তা কিনা রাখো। আর শেরপুরে এরকম খবর হয়েছিল না? একটু জোরে কোন। হাইরে মানুষ, মানুষ চিন্তায় পড়ে গেল লবণ সংকট পড়বে, এই কারণে কিনা শুরু করে দিলেন। আল্লাহ বলে বান্দারে তোমার নাফরমানির মাত্রাটা বড় বেড়ে গেছে, এই জন্য আমার গুসা আর নজরটা বেড়ে গেছে, আমি তোমার উপরে বেজার হয়ে গেছি। বান্দারে সুন্দর করে তো আমি তোমারে বানাইছি, অসুন্দর কাজ কেন তুমি করো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে সুন্দর করে আমি তোমারে বানাইছি। এ বান্দা তোমার কাজ তো সুন্দর সুন্দর কাজ হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হইলা তুমি মানুষ, তোমারে আমি আকল দিছি, আমি তোমারে বুদ্ধি দিয়েছি, আকল আর বুদ্ধি দিয়া তুমি জীবনটাকে পরিচালনা করবা। কেন আমি তোমারে বানাইছি? কোরআন শরীফে আমি তো বলে দিয়েছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য বানাইছি। বান্দা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার নাফরমানি বান্দা করবে না। বাজান রে আপনার বুদ্ধিটা কিরকম আমি একটু বলি। যখন বৃষ্টি হয় ওই রাস্তার মধ্যে কাদা জমে, আপনি যখন ভালো পায়জামা পাঞ্জাবি পরে ঘর থেকে বের হয়েছেন, প্যান্ট শার্ট পরে বের হয়েছেন, আপনার এই বুদ্ধি থাকার কারণে, আকল থাকার কারণে আপনি কাদার মধ্যে পাড়া দেন না, পানিতে পাড়া দেন না, ভালো ভালো জায়গা দেখে আপনি পাড়া দেন। এ বাজান এইটা হলো আপনার আকল, এইটা হলো আপনার বুদ্ধি। আল্লাহ তাআলা বলে বান্দারে, ওই বান্দা সত্য কথা বললে আমি আল্লাহ খুশি হই, মিথ্যা বললে বেজার হই, এইটাও তুমি জানো, এইটাও তোমার আকল। কিন্তু যাই না তুমি মিথ্যা বলো, তোমার নাফরমানির মাত্রা বেড়ে গেছে, এই কারণে আমার গজব লেটেস্ট হইয়া তোমার উপর নাজিল হইছে। বাজান রে এক সময় শুনছিলাম শুধু জ্বর আর তুফান হইতো, এরপরে জ্বর আর তুফানের নাম বিজ্ঞানীরা দেয়, এখন জ্বর হয় নার্গিস, রিতা, ফিতা, ইউলো, মাজুর। এখন ঠিক কিনা?
আমরা যত আধুনিক, আল্লাহর গজব তত আধুনিক। নাম দেওয়া হয়েছে করোনা। করোনা শব্দের অর্থ হলো মুকুট, সব রোগের মুকুট। ভয় পান কি পান না? জোরে কোন পান কি পান না? আহারে দাদি কয় ঘর থেকে বাইরে না, আপনি বুড়া মানুষ, আপনার সমস্যা হইতে পারে, বয়স হইয়া গেছে, বাচ্চাদেরকে বের হইতে দেয় না। আল্লাহ বলে বান্দারে, এ বান্দা তুমি করোনারে ভয় পাইবা, কিন্তু আমার তো তুমি ভয় করলা না। যদি তোমার অন্তরে আবার ভয় থাকতো, এই করোনা নামক ভাইরাস তোমার আক্রমণ করতো না। যখন আমি তোমার চোখের মধ্যে আবার ভয়ের পানি দেখব, বান্দারে বান্দা, তখন তো তোমার প্রতি আমার মায়া লাগে, আমার দয়া হয়, কারণ আমি তোমার সুন্দর করে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি। আল্লাহু আকবার। এই মানুষ এমন একটা পর্যায়ে চলে যায়, আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টতম হয়ে যায়। জোরে কোন কে বলে? আল্লাহ। জোরে বলেন কে বলে? আল্লাহ বলে মানুষ আমি সুন্দর করে বানাইছি। আবার এই মানুষ সম্পর্কে আল্লাহ বলে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টতম হয়ে যায়, বালহুম আদাল। এই শুধু আকলের কারণে বাজান রে, ভালো মানুষের পিছনে এখন মানুষ যাইতে চায় না। জোরে কোন ঠিক কিনা? মানুষ কার পিছনে দৌড়ায়? বলে তার টাকা আছে বেশি, তার পিছনে যাওয়া লাগবে। বলে তার অস্ত্র বেশি আছে, তার পিছনে যাওয়া লাগবে। এ বাজার আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী আর সঙ্গী হইয়া যাও। যদি সত্যবাদীদের সাথী সঙ্গী হও, আমি আল্লাহ রহমতের নজর পড়বে তোমার উপরে। আল্লাহু আকবার। কিন্তু আমরা সত্যবাদীর পিছনে নাই, ওলি আল্লাহদের পিছনে আমরা যাই না। আমরা যাই কার পিছনে? যার টাকা আছে বেশি, যার অস্ত্রের জোর আছে বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে না বেজার? এটা জোরে কোন না। এই করোনা কেন আইছে, এই আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি বিশ্লেষণ করে দেখলাম কারণটা কি। আল্লাহ বলে আমাদেরকে যাইতে কোন পথে, আমরা যাই কোন পথে। আল্লাহ বলে লিয়া আবুদু, আমি তোমার ইবাদতের জন্য বানাইছি, তুমি ইবাদত করবা। এখন বলবেন যে বলো না ভাই, সর্বসময় কি আমি সিজদার মধ্যে পড়ে থাকবো? আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যান, রিজিকের সন্ধানে বের হয়ে যান। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই রিজিক সন্ধান করতে গিয়ে আপনি যদি সেখানে সততা বজায় রাখেন, এইটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহু আকবার বলো। কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা আমাদের নিজের বিবেকের কাছে আমরা হেরে গেছি। কারণ এই করোনাকালীন সময়ে সংকট হবে খাবারের, এই কারণে চাউল মজুদ করেছি, লবণ মজুদ করেছি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য একটা হুকুম জারি করেছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতি খাবার, এই খাবার যত ইচ্ছা খেতে পারবে, কিন্তু জমা করে রাখতে পারবে না। কিন্তু উম্মতের মধ্য থেকে একজন চিন্তা করলেন যে একটা সময় হয়তো খাবার আসা বন্ধ হবে, তখন আমরা খাইবো কেমনে? এর জন্য মজুদ করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এ মুসা, তুমি বলে দাও তোমার উম্মতের, তাদেরকে বলে দাও, হুকুম ছিল খাবারের, কিন্তু জমা করে রাখার হুকুম ছিল না। যেহেতু তারা জমা করে রেখেছে, আমার আসমানি খাবার তাদের জন্য বন্ধ করে দিলাম। আল্লাহর হুকুম যদি মানেন, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহর সাথে নাফরমানি করলে এ বাজার ভরপুর রিজিকের মধ্যে টান পড়ে যাবে। আমার মনে পড়ে গেছে, আল্লাহর নবী খন্দকের যুদ্ধে মাটি কাটতেছেন, সঙ্গে 3000 সাহাবী। একজন সাহাবী নবীর কদমে গেলেন, নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি বললেন, ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম, দুপুর বেলা তোমার বাড়িতে যাইব। দুপুর সময় হয়ে গেল,
আল্লাহ নবী বললেন, সাহাবীরা মাটি কাটা বন্ধ করে দাও, এখন আমরা জাবেরের বাড়িতে যাইব। কাফেলা করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার নবীজির সাথে 3000 সাহাবী। উনি একটু চিন্তান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাওয়াত দিয়েছি আপনারে 1 লাখ, আপনার সঙ্গে 3000 সাহাবী। জাবের রে কি আয়োজন করেছ? হুজুর, ঘরে যে আটা ছিল সামান্য তা দিয়ে রুটি বানাইছি, আর একটা বকরি ছিল তা জবাই করেছি, বকরির গোশত পাকাইছি। আমার নবীজি বললেন, এ জাবের, ওই পাত্রের ঢাকনাটা খুলবো না, ঢাকনাটা ঢাকাই থাকবে। ছোট্ট একটা ফাঁকা দিয়ে রুটি আর গোশত দিতে শুরু করো সাহাবীদের মধ্যে। আল্লাহ রাসূল হুকুম দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানো শুরু করলেন। একজন করে খায় আর একজন করে যায়। আমার নবীজি বললেন, জাবের, 3000 সাহাবী তো খেয়ে ফেললো, এখন তোমার খাবারের অবস্থা কি? ডেকের মধ্যে চুপি দিয়া দেখে প্রথম যে অবস্থাতে ছিল এখনো সেই অবস্থায় আছে। আল্লাহু আকবার। হুজুর কেবলাজান বলতেন, বাবা তবরক বিতরণ করবেন, বাবা ডাকনা থাকবে। সুবহানাল্লাহ কন্যা, ডাকনা থাকবে কিন্তু তবরক দিতেই থাকবে। 1 কেজি চাউল দিয়া 100 লোকের তবরক হয়ে গেছে, এরপরও দেখে ডেকের তলায় রয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এরকম নজির আমাদের দরবারের মাহফিল গুলোতে আছে না নাই? আছে, বহুত আছে, বহুত। হাকিকত বুঝতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি তো আশ্চর্য। আমার নবী বললেন, জাবের, এবার আসো, তোমারে নিয়ে আমি খাবার খাইব। তোমার তো 2টা সন্তান আছে, সন্তানকে ডেকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে চলে গেলেন। বিবিরে গিয়া বললেন, বিবিরে, আমার 2 সন্তানরে ডাক দাও, আল্লাহ নবী বলেছে সন্তান নিয়ে রুটি গোশত খাবে। বিবি কান্না করে আর বলে, স্বামী গো, সারাদিন খেলাধুলা করেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই তো ঘুমায় রইছে। আমার নবীজিকে গিয়া বলো, যদি আমার নবী রুটি গোশত খায় আবার সন্তানের খাওয়া হবে। আমার নবীজির কাছে এই কথা যখন বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা বলেছে যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তান সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি রুটি গোশত খাবেন না। আমার নবীজি বললেন, এ জাবের, তাড়াতাড়ি ডাক দাও, ঘুম থেকে উঠাইয়া তারপরে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে গিয়া বললেন, বিবিরে, ঘুম হয়েছে, এখন ডাক দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরে ওনার স্ত্রী কান্না করে চোখের পানি ফালাইয়া, বিবিরে, এতক্ষণ পর্যন্ত তোমাকে হাসি খুশি দেখা গিয়েছিল, আনন্দিত দেখা গিয়েছিল, হঠাৎ করে তুমি কান্না করো, কারণটা কি? স্বামী গো, কি বলবো, তুমি যখন বকরি জবাই করলা আমার বড় সন্তানকে নিয়ে, এই দৃশ্য তো আমার ছোট সন্তান দেখে নাই। ওই ছোট সন্তান তুমি চলে যাওয়ার পরে বড় সন্তানের কাছে আসলো। আমার বড় ছেলে ছোট সন্তানকে বলতেছে, আব্বা আমাকে নিয়ে বকরি জবাই করছে। ছোট সন্তান বললেন, কেমনে বকরি জবাই করছে আমার একটু দেখাও। বড় ছেলেটা হাতের মধ্যে তরবারি লইয়া ছোট ভাইকে বললেন, তুমি জমিনের মধ্যে শুইয়া পড়ো। ছোট্ট ভাই জমিনে শুইয়া পড়লেন।
তরবারিটা লইয়া গলার মধ্যে পুষ দিলে গলাটা কল্লা থেকে আলাদা হইয়া গেছে, রক্ত বের হইতেছে। মা দৌড়াই আসলেন, কি করলি রে বাজার? আমার নবী আমার বাড়িতে আসবে, মেহমানদারি করব, গোস্ত পাক হইতেছে, রুটি বানাইতেছে, আর এই দিক দিয়ে ছোট্ট সন্তানটা জবাই হয়ে গেছে। জাবেরের স্ত্রী ছোট্ট সন্তানটারে কোলের মধ্যে কইরা পিস্তার মধ্যে আইনা চাদর দিয়া ঢাইকা রাখছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বিবি বলতেছে, স্বামী গো, আমি যখন ওই ছোট সন্তান নিয়ে ঘরে আসলাম, চাদর দিয়া ডাইকা দিলাম, বড় সন্তান মনে করলেন তাকে হয়তো আমি প্রহার করব, আমি বকাঝকা করব, তাই তো সে ভয় পাই একটা দৌড় দিচ্ছে। পাথরের সাথে আঘাত লাগে, পায়ের জমিনে পড়ে যায়, পাথরের আঘাতে মাথাটা ফেটে, মাথা থেকে রক্ত বের হয়ে বড় সন্তান আল্লাহ দরবারে চলে যায়। বড় সন্তান কোলে করে আমি বিছানার মধ্যে চাদর দিয়া ডাইকা রাখছি, এক সন্তানের গলা কাটা, আরেক সন্তানের হইল মাথা ফাটা। আল্লাহ দরবারে চলে গেছে, স্বামী গো, আমার প্রিয় নবীরে বলো, আমার নবী রুটি গোস্ত খাইলে আমার সন্তানের খাওয়া হবে। আমার নবীজি বললেন, যাবে চলো। ঘরের ভিতরে গেলেন, আমার নবী বললেন, যাবে চাদর টান দাও। চাদরটা টান দিলে এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান চক্ষু বন্ধ করে চির ঘুমে ঘুমায় রইছে। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইলে মন যাবি কবর মাজার, মন ঘুমায় না রে। হুজুর কেবলা জান বলতেন, বাবা লক্ষ লক্ষ মুর্দা দেন, মাটির উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি একটা লতিফা জিন্দা কইরা কবর দেশে যাওয়া যায়। বাজানরে লতিফা জিন্দা করতে পারি নাই, তরিকা ঠিকই করি, কিন্তু এখনো পর্যন্ত আপনার আমার নফসে আম্মারাকে কন্ট্রোল করতে পারি নাই। যেই দিন আপনার আমার নফসে আম্মারাকে কন্ট্রোল করে, ওই নফসে লাউমায় চলে যাব। ওই নফসে লাউমা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুলহামায়, নফসে মুলহামা থেকে নফসে মুহাদ্দিসা, ওই পরিপূর্ণ নফসের অধিকারী যেদিন হইতে পারবো, মালাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা হবে রে আল্লাহর, আল্লাহ তাআলা হবে বান্দার। ওই বান্দার জবান হবে আল্লাহর কুদরতি জবান, বান্দার হাত হবে রে আল্লাহ তাআলার কুদরতি হাত, এই বান্দার পা হবে রে আল্লাহ তাআলার কুদরতি পা। বান্দা যেই জবান দিয়া কথা বলে, আল্লাহর কুদরতি জবান দিয়া কথা বলবে। আমার পীর কেবলা জান হুজুর যদি বলতেন, জান বাবা আল্লাহ দয়া করবে, জান বাবা আপনার দাদা পীর দয়া করবে, নালিশ দিয়া বাড়ি যাওয়ার আগে ওই নালিশ কবুল হইয়া যাইত। আল্লাহু আকবার। কিন্তু আমরা হুজুর কেবলা জানের কদম পাকে ঠিকই গেছি, কিন্তু তরিকা আমরা বুঝতে পারি নাই। হুজুর কেবলা জান বলছেন, বাবা তোমার পীর তোমার কাছে কিছুই চাহে না, যদি তোমার কিছু দিবার থাকে উহা তোমার ঈমান। বলছে কিনা? কি দান আছে, কি দান দিয়া বাবার মন জোগাবো, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব। বলেন, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব।
এ বাজার, যদি তোমার বাড়িতে কোনো জাকের যায়, যদি কিছু দিতে না পারো, তোমার গামছাটা বিছাইয়া দিবা। যদি কিছু খাইতে দিতে না পারো, এক গ্লাস পানি দিবা রে বাবা। যদি আবার ওই মুরিদ তোমার উপর খুশি হয়, আমিও খুশি হইয়া যাই। সেই মহব্বত আছে এখন? মহব্বতের বাটা কেন পড়লো? কেন এক জাকের আরেক জাকের দেখলে মুখ ফিরিয়ে নেন? কেন আপনি বেজার হন? হুজুর কেবলা জান বললেন, বাবা তোমরা যদি একজন অপরজনকে দেখলে বেজার হও, আমার কষ্ট লাগে। হুজুর কেবলা জানের এই মুরিদের বাগানে কোটি কোটি মুরিদ আমরা। হুজুর বইলা গেছে মুরিদ হলো 3 প্রকার। কয় প্রকার? একটু জোরে কোন? 3 প্রকার মুরিদ। মুরিদে রেশমি, মুরিদে মালি, মুরিদে দেলি। এই মুরিদে রেশমি আর মালি মুরিদ। আর প্রকৃত মুরিদ হলো মুরিদে দেলি। হুজুর বলতেছিলেন, বাবা এই মুরিদের সংখ্যা বড় নগণ্য, এখনো আমার বড়ই তলাই ভরে নাই। এক পর্যায়ে হুজুর বললেন, বাবা 313 জন আমার দরকার। তাও যদি না হয়, এক গোড়ায় এক চাবুকি যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? হুজুর কেবলা জানেন এই মুরিদ বাগানে এখন আমার অবস্থানটা কোন জায়গায়। আমি তো চক্ষু বন্ধ করে আমার নিজের বিচার নিজেই করতে পারি, ঠিক কিনা? না আরো অন্য কারো কাছে যাওয়া লাগবে? একটু চিন্তা করে দেখেন, হুজুর কেবলা জান নসিহত শরীফের মধ্যে কি লিখে গেছেন আমাদের পড়া দরকার আছে না? জানা দরকার আছে না? নাই? তাইলে সেই নসিহত শরীফ আমি পড়ি না, আমি জানার চেষ্টা করি না। আবার কেউ বললে সেইটা সম্পর্কে যদি আমি মন্তব্য করি, তাহলে কি আমার নামটা দেলি মুরিদের খাতায় থাকবে? কি বলে থাকবে? হুজুর কেবলা জান জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, মহামান্য খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি। ওনারা 2 জনের কেউ হুজুর কেবলা জানের আদরের দৌহিত্র খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা মেজো চাচাজান মুজাদ্দিদি। এই 2 জনের কেউ, খাজা পরিবারের কেউ জাকের পার্টি ঘোষণা করেন নাই। ঘোষণা যিনি করেছেন তিনি আমার পীর ও মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। জোরে কোন ঠিক কিনা? তাহলে হুজুর কেবলা জানের সেই প্রতিষ্ঠিত জাকের পার্টকে যদি কেউ আমরা মনে প্রাণে ভালো না বাসি, যদি মহব্বত না করি, যদি এই সংগঠনের পতাকা তলে না আসি, আমি শুধু বললাম যে আমি হুজুর কেবলা জানের মুরিদ, আমি হুজুররে ভালোবাসি, আমি হুজুর পাকের রওজা পাকে যাই, কিন্তু পার্টি অস্বীকার করি, বলেন দেখি সে কি মুরিদ থাকবে? একটু জোরে বলেন। যে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম কথাটা, এটা একটু গভীরভাবে চিন্তা করার বিষয়। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে সেই মক্কার যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি করছেন হিলফুল ফুজুল, আমার পক্ষ থেকে এই সংগঠন হলো হিজবুল্লাহ, এই দল হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। এই জাকের পার্টি হলো সেই হিজবুল্লাহ, এই আল্লাহর দলের চেয়ারম্যান হলো আমার কেবলা জান হুজুরের মেজো সাহেবজাদা, যার পবিত্র আবির্ভাব দিবসে আজকের এই পবিত্র জলসায় আমরা হাজির হয়েছি। আমাদের মাথার তাজ, উনি কত বড় মাপের একজন মহান ব্যক্তি, আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। উনি শুধু পার্টির প্রধান না, উনি শুধু পার্টির প্রধান নয়, উনি একজন এই শুধু এশিয়া মহাদেশ নয়, বর্তমান বিশ্বের একজন অন্যতম ইসলামী চিন্তাবিদ। আল্লাহু আকবার বলেন। একজন দার্শনিক, এই পৃথিবীর একজন অন্যতম মহাজ্ঞানিক, যিনি আগামী দিনের খবর আমাদেরকে বলে দেন। আল্লাহু আকবার বলুন। আমাদেরকে সতর্ক করেন। যেই কথা উনি বলেন পরবর্তীতে দেখা যায় সেই কথাগুলো বাস্তবে রূপ নিয়েছে। জোরে কথা ঠিক কিনা? কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। একদিন চেয়ারম্যান মহোদয় বললেন যে গরুরে কুরবানি করবে, কিন্তু সেই গরু কিছুক্ষণ পরেই আবার কুরবানিশালায় নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার সময় সে ডান থেকে বাম থেকে খেতে চায়, গরু তো জানেন না যে তাকে কিছুক্ষণ পরে কুরবানি করবে। ভাইজান কিন্তু এইভাবে বলেছেন, কোরআন শরীফের কথাটা এইটাই, উলাইকা কাল আনআম বাল হুম আদল।
মানুষ এমন একটা পর্যায়ে আসে সে চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্টতম হয়ে যায়, তার বুদ্ধি লোপ পায়, বুদ্ধি লোপ পায়। শুধু তাই না, নীতির পরিবর্তন হয়ে সে একেবারে অদল, একেবারে সেই তলদেশে চলে যায়। বাবা, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকের মাহফিল থেকে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা যেন ইসলামের সুশীতল ছায়াতলে আমরা যেন ঐক্যবদ্ধ হইতে পারি। এই জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল, ইমানদারদের দল, জিকিরকারীদের দল। এই জাকের পার্টি আলহামদুলিল্লাহ পড়ে। আমি বলতেছিলাম যেই কথা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তানই আল্লাহ তাআলা নিয়ে গেছে, হুজুর আপনি খেলেই হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবেরের সন্তান ছাড়া আপনি খানা গ্রহণ করবেন না। আল্লাহ নবী বললেন, চলো ঘরের ভিতরে। এবার বললেন, চাদরটা উঠাও। চাদরটা যখন উঠাইলেন, আবার নবী আস্তে করে ডাক দিলেন, এ জাবেরের সন্তানেরা আর কত ঘুমায় থাকবা, তাড়াতাড়ি উঠো। আবার নবী ডাক দিতে দেরি রে, জাবেরের সন্তান উঠতে দেরি লাগে না। আমার নবী কয়, জাবের রে, তোমার সন্তান লইয়া বসো। এইবার সন্তান নিয়ে বসলেন, রুটি গোস্ত খাইলেন আমার নবী। মেহমানদারি করা কি একটু জোরে কর। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন উম্মত প্রিয়? নবীজি কয়, তুতি মুতাম, যেই উম্মত মানুষের মেহমানদারি করে। সুবহানাল্লাহ বলবেন না? জাকের ভাইরা মেহমানদারি করে কি করে না? শিখছে কার কাছ থেকে? হুজুর কেবলা জান শিখাইছে। হুজুর কেবলা জান আমার নবীর সুন্নতের আমল করেছেন, জাকের বারে এই সুন্দর সুন্নতটা শিখেছেন। আমগো দেশের মধ্যে কিছু বাইসা বাসিরা পছন্দ করে না। আমাদের দেশে একটা কথা আছে, ভিক্ষা দেওয়ানের জো নাই, দেখা দেওয়ানের জো। মানে ভিক্ষা দিতে পারে না, ধাক্কা দিতে পারে, খাওয়াইতেও পারে না, আবার খাওয়ার সমালোচনা করে। আছে না ভাই? এ বাজান, সুন্নতকে এনকার করলে তার ঈমান থাকে না। ঈমানের করে আগুন লাগে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে কোনো লাভ হবে না যদি তুমি আল্লাহ রাসূলের সুন্নাত সম্পর্কে সমালোচনা করো। তুমি খাওয়াইতেও পারো না, আবার সমালোচনা করে। জাকের পার্টির যেখানে অনুষ্ঠান আছে সেখানে খাবার আছে না নাই? একটু জোরে করেন, আছে না নাই? ইতিমধ্যে আপনারা শুনেছেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে প্লেট পাঠাইছে। বাসন বাসন মাটির শানকি বলা হয় আপনাদের দিকে নাকি? এর কারণটা কি জানেন? ভাইজান অনেক কথা বলেছে, সব কথা আমার জবান দিয়ে আমি বলতে পারবো না, হয়তো শোভাও পাবে না। উনি বলেছেন, ওলিরা কথা বলে হাসতে হাসতে, আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমরা তো সাধারণ মানুষ। আমার পীর কেবলা জান 1989 সালে আমারে বলছিল, বাজান আমি তোমারে আলেম বানাই দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আমি মনে মনে চিন্তা করি, আমি পড়ি ক্লাস 9-এ, হুজুর কয় আলেম বানাই দিল। আমি তো ওয়াজি করতে পারি না, বিলাস শরীফও করতে পারি না। হুজুর কেবলা জান এক পর্যায়ে বলতেছে, বাবা এমন একটা সময় আসবে জাকেররা তোমারে কোলে করে নিয়ে যাবে, তুমি যাইতে চাইবা না, বলবা যে ক্লান্ত হয়ে গেছি, কষ্ট হয়। এই কথা বলার পর জাকেররা নিয়ে যাবে। এখন উপলব্ধি করে সেই সময়টা আসছে। আপনারা জানেন, হুজুর কেবলা জানের পক্ষ থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর মাঝখানে 14, 15, 16 ব্যতীত উঠান জলসার হুকুম দিয়েছিলেন। দিয়েছিলেন কিনা? আমি না গুনাহগারকে গাজীপুরে দিয়েছিলেন। তো সেই গাজীপুরে প্রোগ্রাম করতে গিয়ে গতকালকে লাস্ট প্রোগ্রাম করলো 11টা একদিন। আর আমি শুনেছি সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় মিলাদ শরীফ হয়েছে, কিন্তু জলসা যেখানে করতে হয় সেখানে তো কিছু বয়ানো দরকার হয় নাকি? জলসাকে রূপ দিতে হলে মিলাদ শরীফের সাথে। তা আমারে বলতেছে, গাজীপুরি সাহেব যেহেতু আপনি আসছেন, জলসা ভাইজান বলছে জলসাই করতে হবে। তা আমি যে এখানে সর্বনিম্ন কথা বলছি সেখানেও আধা ঘন্টা কথা বলছি। আমি সভাপতি সাহেবরা রাতের বেলা 12টার দিকে জিজ্ঞাসা করলাম যে আমার কয় ঘন্টা ওয়াজ হয়েছে বলেন দেখি। ভাইজান আমি হিসাব করছি, আপনি 7 ঘন্টা ওয়াজ করছেন। এরপর আমার জিগায়, এইবার আমি বলি, তখন কিছু বলি না। সভাপতি আমার বলতেছে, কি করে সম্ভব হইল? আমি বললাম যে এইটা হলো আমার মুর্শিদ কেবলার দয়া। সুবহানাল্লাহ। ফিরে যদি দয়া করে
রাত্রে একটু চিন্তায় পড়ে গেলাম। 7 ঘন্টা, এর আগের দিন 7টা প্রোগ্রাম করছি, তার আগের দিন 7টা। তো আজকে জুমা কেমনে পড়াইবো দেখি, গলা ব্যথা। তো জুমার নামাজে আসলাম, মসজিদ ও বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদ। মারহাবা কন্যা। গাজীপুর বাইপাস চৌরাস্তা পাস করলে কলম্বিয়া, গাজীপুর 17 নম্বর ওয়ার্ডে। তো জুমার বয়ান শুরু করলাম আস্তে আস্তে। আমি দেখি যে আমার গলার পাওয়ার বাড়তেছে। এখন যতই বলতেছি মনে হয় যেন আরো বলতে আমার ইচ্ছা হইতেছে। আমার এক মুসল্লি কয়, হুজুর আজকে যে বয়ানটা করলেন এটা একটু আলাদা রকমের, একটু ভালো লাগলো বেশি। তা আমি বুঝছি যে 1 মাস ব্যাপী যে আমার ব্যাটারিটার চার্জ হইছে, এটার একটা রিজাল্ট। সুবহানাল্লাহ কান্না পীর মুরিদি বুঝতেই বলে। তা আসছি আজকে জুমা পড়ায় রওনা দিছি। মনে মনে চিন্তা করছি গলার যে কন্ডিশন, ঠিক মতো কথা কইতে পারি না, শের পরে গিয়া কি যে হবে আল্লাহই ভালো জানে। প্রথম শুরু করছি, পরে মাননা এমদাদ আমার জিজ্ঞাসা করতেছে, দাদা গরম পানি লাগবো নি? আমি বলছি যে হইলে ভালো হয়। সম্ভবত আনছ, সে পান করে ফেলাইছে। আমি কিন্তু চাইও নাই। আমি এখন যে বলতেছি আমার কাছে মনে হইতেছে সারা রাত্র বললো সমস্যা হবে না। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ কন্যা। তার মানে হলো আপন মুর্শিদ যদি লাইনটা লাগায়া দেয় মদিনাওয়ালার সাথে, তাহলে মুড়ি শুধু চলতেই থাকে। জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর। বিশ্বরী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, আজকের মাহফিল। নারে তাকবীর। আপনারা বর্ষাকালে নৌকা বান, কি করেন? পানি আসলে নৌকা বান না? এখন এই নৌকা চালাইতে গিয়ে অনেক সময় বাতাস চালায়। তো নৌকার মাঝের একটা পাল থাকে, একটা বৈঠা আর একটা হলো পাল। তো আপনি যদি বাতাসের অনুকূলে পড়েন, পালটা উঠাইয়া যদি বৈঠাটা দইরা রাখেন, আপনার কষ্ট হবে? একটু জোরে কর। নৌকা খালি যাইতেই থাকবো। তো জাকের পার্টিতে যারা আছেন, খালি বইটা দইরা রাখবেন, পাল তো উঠাই দিছে কেবলা জান হুজুর, খালি যাইতেই থাকবে। আর বাতাসের উল্টা যদি নৌকা চালাইতে চান, বিপদে পড়বেন কিন্তু। এটা কিন্তু হেলবো দুলবো, এরপরে ডুববো। বুঝেন তো আমার কথা? আমি খুব কম বুঝি। আমার মুর্শিদের কদমে আমার তেমন কোনো খেদমত নাই। তবে আমি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের এই জামে মসজিদ, মিল, তারপরে আপনার পাকশালা, মাদ্রাসার সামনে পিছনে মাটি কাটা, আমার সৌভাগ্য হয়েছে। আজকে কথাটা বলতে চাইছিলাম না। আমগো মধ্যে অনেক জাকের ভাই এখন আছেন, 3 ফাতি মাটি কেটে ফেসবুকে ছাইরা দিয়া কয়, তোমরা তো খবরই রাখো না, পুকুর কেটে দিয়েছি। ঠিক বুঝেন না? বলতে নাই, কিন্তু আজকে কথায় কথায় বললাম। এই জীবনের প্রায় 47-48 বছর এই আপন মুর্শিদের কদমে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে নিজেকে নবীন মনে হয়। আল্লাহর কসম করে বলছি, আমার কাছে নবীন মনে হয়। আমি বনানী বিশ্ব আলীর সেই বেসালত মঞ্জিলে পড়া দিলে আল্লাহর কসম করে বলি আমার শরীরটা কাঁপে। সেখানে গেলে আমার ভয় লাগে। এর কারণ আমি বলতে পারবো না। এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের যেখানে আমাকে বলবেন আমি বয়ান করতে পারবো ঘন্টার ঘন্টা, কিন্তু সেইখানে মাইক ধরলে এখন আমার ভাও কাঁপে। এর হাকিকত কি বুঝতে হবে। এর হাকিকত হলো, যেই মুরিদের আপন মুর্শিদের দরবারে গেলে এই কাঁপুনি থাকে, কাঁপুনি বন্ধ হয় না। বুঝতে হবে তার প্রতি আপন মুর্শিদ রাজি এবং খুশি। আর যে আদবের ওই পূর্ণাঙ্গটা এখনো পর্যন্ত হাসিল করতে পারে নাই, তার হাতও কাঁপবে না, পাও কাঁপবে না, শরীরও কাঁপবে না। বুক ফুলাইয়া পীরের দরবারে কথা বলবে, বলে আমি বীর হয়ে গেছি। ঠিক, পীরের দরবারে বিড়ালি করা এটা কখনো শোভা পায় না। তোমার বাহাদুরি হইল বাইরে, পীরের দরবারে বাহাদুরি করতে নাই। আমার পীর কেবলা জান হুজুর বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরীকে আপনাদের এই শেরপুর থেকে 9 বছর বয়সে দাদা পীর খাজা এনায়েতপুরি পালকি দিয়ে নিয়ে গেছে। মারহাবা বলবেন না? যাকে পালকি দিয়া এই উপমহাদেশের একজন প্রখ্যাত আল্লাহর ওলি নিয়ে যায়, তিনি কি সাধারণ মানুষ ছিলেন? তিনি কেমন মানুষ ছিলেন জানা দরকার আছে না নাই? আমার জন্মদাতা পিতার একটি ছোট্ট ঘটনা এখন আপনাদের সামনে আমি আলোচনা করব। আমার আব্বু জাকির, আমার মাও জাকির।
আমার তরিকতার হাদি হলো আমার মা। আমার মা আমাকে কোলে করে দরবার শরীফে নিয়ে গেছে। আমি কথাটা আগে বলে নিলাম। তো আমার আব্বা সেই পাকিস্তানে লাহোরে চাকরি করতেন। তো এক পর্যায়ে ওনার গ্যাস্ট্রিকের পরে আলসার, যাহা খায় তাহাই বমি হয়ে যায়। পূর্ব পাকিস্তান দেশে আসলেন। তখন বাংলাদেশ না, তখন কি পূর্ব পাকিস্তান। 1965 সালের কথা আমি বলছি। আব্বা বললেন দেশে আসলাম, সেখানে ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার এক পর্যায়ে বললেন যে আপনার যা খাবার মন চায় খেয়ে নেন, আপনার বেশি দিনের হায়াত নাই। এই কথা বলে দিয়েছে। আব্বা বললেন দেশে আসলাম। আসার পরে গ্রামের এক ডাক্তার, উনি আবার কেবলা যান হুজুরের মুরিদ, তার কাছে আমি গেলাম। গিয়া বললাম ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ দেওয়া যাবে নি? বলে আমি তো মিক্সার বিক্রি করি। যারা মুরব্বী বাবা আছেন, আগের দিনে যদি বাজারে ঔষধের জন্য যাইতেন, কয়েকটা ঔষধ একসাথে বাইটা পানি দিয়া এরপরে মিক্সার দিত। যখন ঠিক কিনা? এই মিক্সার খাইলে মানুষের রোগ ভালো হইতো। আগে মানুষের সততা ছিল, সত্য কথা বলতো, এই জন্য ওই মিক্সারও কঠিন কঠিন রোগ ভালো হয়েছে। এখন মিথ্যা কথা বেশি কয়, ল্যাব এইটে গিয়ে ভালো হয় না, পপুলারও গিয়ে ভালো হয় না, সিঙ্গাপুরও গিয়ে ভালো হয় না, কারণ বন্দার ঈমান নষ্ট হইয়া গেছে। দুধ বিক্রি করে, দুধের মধ্যে পানি দেয়। আমি জিগাই কিও দুধে পানি দেন কে? হুজুর পরের বাড়ি খান, তাল পাননি। এগুলি বাজারে নিতে নিতে নষ্ট হয়ে যাইব, এই জন্য দুধে পানি দেই। আমি কইলাম যে বাজারে নিতে নিতে দুধ নষ্ট হয়ে গেলে পানি দেন, তাহলে পাউডারটা যে দিলেন কারে বুঝলেন না? এই পাউডার দেওয়ার পর এখন আর নষ্ট হইতো না। আমি বুঝছি, আমারে বুঝাইছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলারে বুঝাইতে পারবেন না। আসলে তো দুধ নষ্ট হইতো না, হইছে আপনার ঈমান নষ্ট। কি নষ্ট হইছে? ঈমান নষ্ট হইছে। এ বাজান 5 কেজি দুধের 7 কেজি বানাই আপনি বিক্রি করে কয় টাকা লাভ করবেন? কি জামানায় বসবাস করি? 2 টাকা রুটির দাম। হ্যাঁ মিশা কথা কয় 3 দিন আগের রুটি আজকে সকালে দিয়ে গেছে। লাভ হইব আড়াটা 50 পয়সার লাইগা মিথ্যা কথা কয়। আল্লাহ কয় সব রোগের মুকুট করোনা ছাইরা দিলাম, এইবার বুঝো, এইবার তোমরা বুঝো। আমার ছোট্ট ভাই আলোচনা একটা করেছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। জাতি যখন শোনে নাই, আল্লাহর কাছে গজব চাইছে, আল্লাহকে গজব দিব, আবারও সতর্ক করো, নৌকা বানাও। এইটা নিয়ে দেখা জাতি সঠিক জায়গায় ফিরে আসে। মারহাবা কোন না? এরপরে নবীরে মানে না, অবশেষে গজব দিছে। একজন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন হুজুর কেবলাজারের পক্ষ থেকে যে প্রয়োজনে জাতিকে গজব দিয়ে হলো এই জাতিকে সঠিক জায়গায় ফিরে আনা হবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আব্বা বললেন ওই ডাক্তার সাহেব আমাকে মিক্সার দিলেন না। ওই দিন আমাকে বললেন আমি একটা জায়গার কথা আপনারে বলবো, ওই জায়গার মধ্যে যদি আপনি যান আর ওই জায়গার তবারক যদি খাইতে পারেন, হয়তো আল্লাহ তাআলা আপনারে ভালো করে দিবে। আব্বাকে আমার কথাটা খুব পছন্দ হয়েছে। ডাক্তার সাহেব কোথায়? কয় ফরিদপুরের আট্টসি। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, ও সে রাজা রাজা মহারাজা দয়াল বাবায় খোদ খাজা, চাইলে বাবায় সব কিছু দেয়, চাইলে বাবায় সব কিছু দেয়, শূন্য হাতে ফিরায় না। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। আব্বা বললেন ফরিদপুরের আট্টসির কথা বললেন। কত সালে বলেন দেখি? 1965 সালে। উনি বললেন যে ভাইজান আমি যাব, রেডি হইলেন। অসুস্থ মানুষ,
এবার সদর ঘাটের লঞ্চে রওনা করলেন। ওই সদর উপরে যাইয়া লঞ্চ গিয়া বিলল সকাল 9টার সময়। দরবার শরীফে গেলেন। জোহর নামাজের পরে কেবলা জান হুজুর সাক্ষাৎ দিলেন। তখন তো এত মানুষ ছিল না, অল্প সংখ্যক জাকির। হুজুর কেবলা জান জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়? হুজুর ঢাকার গাজীপুরে। বাবা তবারক খাইয়া আসেন। আব্বা বলেন হুজুর আমি অসুস্থ। কি হয়েছে বাবা? হুজুর লাহোরে ডাক্তার বলছে আমার ভিতরে পছন্দ রে গেছে, যাহা খাই কিচ্ছুই হজম হয় না, শুধু বমি হয়, আমি নাকি বেশি দিন বাঁচবো না। কেবলা জান হুজুর সোজা হয়ে বসলেন আর বলে দিলেন বাবা ডাক্তার কি খোদা হয়ে গেছেনি? আল্লাহ তাআলা ভালো করার মালিক। আমি হুকুম দিলাম যান বাবা তাবারক খান, তাবারক যদি খাইতে পারেন আল্লাহ ভালো করে দিবে। হুজুর কেবলা জানের হুকুমে তাবারক খাইতে গেছে। আমার আব্বা বললেন তাবারক ছিল ওই দিন মিষ্টি কুমড়ার তরকারি আর ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়া মিষ্টি কুমড়া দিয়া তরকারি পাকাইছে আর মাছগুলোর ডাই। তো তাবারক যখন খেতে শুরু করলাম, দেওয়ার পরে শরীর কাঁপতেছে। আব্বা বলতেছে মিষ্টি কুমড়ার তরকারি, আমি গ্যাস্ট্রিক আলসারের রোগী, এটা তো জ্বর। আর হুজুর কেবলা জান হুকুম করছে খাইতে। তো খাবার আগে আবার বাজারে গেলাম, গিয়ে একটা গামছা কিনলাম। গামছা কিনলে বিছায়া লইছি, যদি বমি হয় গামছার মধ্যে বমি করব। দরবার শরীফের মাটিতে বমি করা যাবে না। আব্বা বললেন এবার তাবারক খেতে বসলাম। তাবারক খাওয়া যখন শুরু করলাম, মাঝখানে কেবলা জান হুজুর আমার সামনে উপস্থিত হয়ে একটা বাবা খান ডাউন নিলে আরো ভালো হয়। এক খাদেমকে বললেন বাবা ওনারে কিছু ডাউন দেন। আব্বা বললেন আমার ওই বাতের ভিতরে এক অরঙ্গাত। যখন মাসকলো ডাল দিল, লেটটা ভরে গেল, চোখের মধ্যে পানি এসে গেল, এমনি খাইতে পারি না। আবার ডাউল দেওয়ার পরে আমার পেট ভরে গেছে, এখন তো না খাইতে পারলে বেয়াদবি হবে। কেবলা জান হুজুর ছোট্ট করে বললেন বাবা আস্তে আস্তে করে খান, যদি খাইতে পারেন আল্লাহ আপনার রোগ ভালো করে দিবে। হুজুর কেবলা জান চলে গেলেন। উনি বললেন যে আমার খাইতে মোটামুটি ঘন্টা 2 সময় লাগছে। খাইছি। খাওয়ার পরে ওই যে হিন্দু বাড়ি চৌরাস্তার ওখানে আমি চলে গেলাম। লাইনের মধ্যে বৈশা রয়েছি, বমিনি হয়। আব্বা বললেন আমার বমি হয় না। আল্লাহু আকবার। অতঃপর দরবার শরীফে চলে আসলাম। এক পর্যায়ে বাথরুমের ব্যাগ হলো, বাথরুমে গেলাম, হজম হয়ে গেল। আমি উপলব্ধি করতে পারলাম মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। আসর নামাজ হয়ে গেল। আসর নামাজের পরে কেবলা জান হুজুর উনি বের হবেন, তার আগে আবার সাক্ষাৎ করলাম। হুজুর কেবলা জান বললেন বাবা কেমন লাগে? তাবারক খাইছেন নি? হুজুর খাইছি। বাবা কেমন লাগে? বমি হয়েছে নি? না হুজুর। কেমন লাগে? হুজুর এই হলো ঘটনা। হুজুর কেবলা জান আস্তে করে বললেন বাবা আল্লাহ তাআলা আমার পীরের ওসিলায় আপনাকে দয়া করেছে, আপনি ভালো হয়ে গেছেন। আল্লাহর কসম করে বলি আমার আব্বা আজ থেকে 2.5 বছর আগে মারা গেছে। এর আগ পর্যন্ত এই বাংলাদেশে উনি বেঁচে ছিলেন। উনি আমাকে বললেন ওই দিনের পরে আমার কোনো জিনিস খাবারে নিষেধ ছিল না, আমি সবই খাইতাম। আল্লাহু আকবার। মহান ওলির সেই জবানের কথা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নিয়েছেন। তাম পৃথিবীর ঔষধ একদিকে, তাবারুক হলো আরেক দিকে। এই মহান নিয়ামত তাবারুক যারা গ্রহণ করতে পেরেছেন তাদের কঠিন কঠিন রোগ ভালো হয়ে গেছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা বুঝতে পারি না। আমরা শুধু সমালোচনায় মত্ত। বলে তাবারুক খায় তারা লোক জড়ো করে। তাবারুক খায়া জাকেরদের লোক জড়ো করতে হয় না। আল্লাহ রাসূল বলেছে যারা মেহমানদারি করে তারা হলো উত্তম উম্মত। সেই উত্তম উম্মতের কাতারে জাকেরানদের নাম লেখা হয়ে গেছে, এই জন্য তারা মেহমানদারি করতে পারে। আল্লাহু আকবার। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি মেহমানদারি করলেন আমার নবী। ওরা সন্তান নিয়ে খানা খাইলেন। এক পর্যায়ে
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নবীজি বিদায় নিয়ে চলে যাবেন, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী বললেন, এ জাবের, কান্নার আওয়াজ পাওয়া যায়, ভিতর থেকে কে কান্না করে? ভিতরে গিয়া দেখে বিবি গুনগুন করে কাঁদে, আমার গলার হার নবীজি, আমার গলার হার নবীজি, আমার গলার হার, আরবের দুলাল নবী সাইয়্যিদুল বাশার, আমার গলার হার নবীজি সাইয়্যিদুল বাশার। এ যাবে, আবার নবীকে বলো আমার তো কিছু দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মায়েরা, বোনেরা, জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডেকে বললেন, স্বামী, আমার নবীকে বলো আমার কিছু দিয়া যাইতে। আমার যে বকরিটা ছিল এইটা তো জবাই করে আমার নবীর মেহমানদারি করছি। এইবার আল্লাহর নবী বললেন, জাবের রে, বকরির হার, একটা হার আমার কাছে নিয়ে আসো। বকরির একটা হার নিয়ে আসলেন, খাবার পরে যেটা জুটাও হয়ে গেছে। আমার নবীজির বরকতি হাত মুবারকে ওই বকরির হাতটা নিয়া বললেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি আবার বকরি হয়ে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হাত থেকে একটা বকরি হইয়া দৌড়াইয়া ঘরের ভিতরে চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এই বকরি দেখে আনন্দ আত্মহারা। এ স্বামী, আমি যেই বকরি জবাই করেছিলাম, যেই কালার ছিল, যতটুকু বড় ছিল, একেবারে হুবহুব ওই বকরিটা আমার সামনে এসে হাজির হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমার নবী আল্লাহ তাআলার দরবারে যাহা চাইছে তাহাই তো হয়ে গেছে। আমার নবী হা বলেছেন উম্মতের জন্য হালাল, আমার নবী না বলেছেন উম্মতের জন্য হারাম। আমার নবী আঙ্গুল ইশারা করেছেন চন্দ্র দুখণ্ড, আমার নবী কদম মুবারক সামনে অগ্রসর করেছেন, আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেছে। ওই নবীর নায়েব রাসূল আমার পীর কেবলা জান আল্লাহ পাকের দরবারে মুরিদের জন্য যাহাই দরখাস্ত করেছে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিছে। বলেছেন বাবা, ওলিরা হাসতে হাসতে কথা বলে, আল্লাহ কবুল করে নেয়। তার কারণ ওলিদের জবান হলো আল্লাহর কুদরতি জবান। আল্লাহু আকবার বলুন। আর আমার জবানটা না পাক, তার কারণ কি জানেননি? সারাদিন মিথ্যা কথা কই, ছগলখড়ি করি, গীবত করি, পরচর্চা করি, পরনিন্দা করি, ওজনে কম দেই। এই জন্যই জবানের কথা আমার আল্লাহ শোনে না। আর আল্লাহর ওলিদের জবান আল্লাহ তাআলার জবান হয়ে গেছে, এই জন্যই জবানের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাজান, মাহফিল শেষ করে দিতে হবে, একটা নির্ধারিত টাইমের মধ্যে মাহফিল সম্পন্ন হবে। আলোচনার দীর্ঘায়িত করা যাবে না। আমি শুধু আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এইটুকু আপনাদেরকে বলে যাইব, এই আখিরি জামানায়, এই বিপদের জামানায় মহানবীর কদমকে শক্ত করে ধরে রাখবেন। হুজুর কেবলা জানের প্রতিষ্ঠিত জাকের পার্টির সাথে লেগে থাকবেন। হুজুর কেবলা জান তার নসিহত শরীফের মধ্যে লিখেছেন, এই জাকের পার্টি হলো নূহ আলাইহিস সালামের তরি সম। আলহামদুলিল্লাহ পড়ে। ওই নূহ আলাইহিস সালামের তরিতে যারা উঠেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আজকের এই সময়ে যারা জাকের পার্টিতে আরোহণ করবেন তাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। এক বুড়িমা, নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন আসবে এই কথা উনি শুনেছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাম সেই মহাপ্লাবনের সময় যখন কিস্তির মধ্যে যারা ঈমানদার তাদেরকে নিয়ে উঠলেন, তখন নিঃসন্তানের কথা আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ তুমি হুকুম দিলে কেনানকে উঠাইতাম। আল্লাহ বলেছিলেন তুমি তোমার সন্তানকে উঠাইতে পারবে না, তার কারণ সে আমার হুকুম মানে না, তোমার হুকুম মানে না, সে হলো কাফের, এই জন্য উঠাইতে পারবা না। এই নৌকা হলো শুধু ঈমানদারের জন্য। আলহামদুলিল্লাহ কন্যা। নূহ আলাইহিস সালামের কিস্তি হলো শুধু ঈমানদারের জন্য, এই জাকের পার্টি হলো শুধু ঈমানদারদের জন্য। ইচ্ছা করলে আপনি বেঈমানদেরকে এই পার্টিতে আনতে পারবেন, আপনি চেষ্টা করতে পারবেন কিন্তু আনতে পারবেন না, কারণ এলে ঈমানদারের পার্টি। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠছে ঈমানদারেরা। এক বৃদ্ধা মহিলা, সে বলতেছে আল্লাহর নবী নূহ কখন মহাপ্লাবন হবে এই কথাটা আমারে তুমি বইলো, আমি তো জানবো না, সাধারণ মানুষ। সে যদি পাহাড়ের নিম্ন অঞ্চলে বসবাস করে। নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, মহাপ্লাবনের আগে তোমার আমি নিয়ে যাইব।
এবার মহাপ্লাবন হবে। সন্তানের কথা যখন প্রত্যাখ্যান হলো তখন মনটা খারাপ, বুড়ির কথা ভুইলা গেছে না। মহাপ্লাবন হয়ে গেল। 40 দিন পরে ওই যদি পাহাড়ের মধ্যে নৌকা গিয়ে বিড়েছে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছে, কি অবস্থা তা দেখতেছে। এক পর্যায়ে নজরের সামনে আসলো ওই পাহাড়ের নিম্নদেশে একটা ছোট্ট ঘর, মনে হয় যেন একেবারে নতুন। আল্লাহু আকবার। মনে হয় যেন মানুষ বসবাস করে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই পাহাড় থেকে নেমে গেলেন, ওই ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, কেউ আসনি ঘরের ভিতরে? বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হইয়া জিজ্ঞাসা করে, তুমি কে? আমি জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। ও আল্লাহর নবী নূহ, নিশ্চয়ই তুমি ওই খবর নিয়ে আসছো কখন মহাপ্লাবন হবে, এই খবরটা তুমি আমারে দিতে আসছো। নূহ আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তোমার কুদরত বুঝতে পারলাম না, মহাপ্লাবন হয়ে গেল। গাছের চূড়ায় পানি, পাহাড়ের উপরে পানি, প্রাণীকুল ধ্বংস হয়ে গেল, কাফের বেঈমান ধ্বংস হয়ে গেল। এই বন্যার মধ্যে বুড়িমার কেমনে তুমি বাঁচায় রাখলা? আল্লাহ তাআলা বলে দিলেন, নূহরে ওই মহাপ্লাবনের সময় বুড়িমার কথা তুমি যদিও ভুলে গেলে, কিন্তু বুড়ি আমার উপরে ঈমান আনার কারণে আর তোমারে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা বুড়ির ঘরে পানি দেই না। যারা দরবারে কোনোদিন যান নাই, যারা হুজুর কেবলা জানকে কোনোদিন দেখেন নাই, কিন্তু হুজুর কেবলা জানকে মহব্বত করেন, জলসা হইলে মহব্বত করেন, খেদমত দেন, বিশ্বলির আবির্ভাব মঞ্জিল পাকুরিয়া দরবার শরীফে খেদমত দেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, দেখলে চুমু খান। এই মহব্বতের কারণে ওই নূহ আলাইহিস সালামের ওই সময়ে বুড়িমাকে যদিও ভুলে নৌকায় উঠাইতে পারে নাই, এই মহব্বত করার কারণে বুড়িমার ঘরে যেমনি পানি দেয় নাই, আল্লাহ তাআলা গজবের মধ্যে ফেলায় নাই। যারা আল্লাহর ওলিকে মহব্বত করবেন, আল্লাহর ওলির পার্টিকে ভালোবাসবেন, আল্লাহর ওলির দরবারকে ভালোবাসবেন, এই বিপদের সময় তাদেরকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখবে। আপনাদের প্রতি আমার এই আহ্বান থাকবে, এই বিপদকালীন সময়ে আল্লাহর ওলির কদম শক্ত করে ধরে রাখবেন। আর সেই সবুজ আল্লাহু আকবার পতাকা, চাঁদ তারা গোলাপ ফুলের সেই পতাকা, লাল সবুজের পতাকার নিচে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আল্লাহ তাআলার রহমতের নিচে আপনারা থাকবেন, এই কামনা আপনাদের জন্য করে আমি আলোচনার রীতি টানব। আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো, তোমাদের জীবনে মুক্তি আসবে, নাজাত আসবে, কল্যাণ আসবে, আল্লাহ তাআলার রহমত তোমরা পাইবা। আর আল্লাহ তাআলার নবী বলেছেন, যদি তুমি তোমার জান ও মালের চাইতে আমি নবীকে মহব্বত করতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি তোমার জান ও মালের চাইতে আমি নবীকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে তুমি ঈমানদার। ঈমানদারের সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল। আরো জোরে কোন? বেঈমানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ঈমানদারের ইবাদত আল্লাহর দরবারে কবুল। আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখতে হলে অ্যাকাউন্ট করা লাগে কি লাগে না? যদি অ্যাকাউন্ট না থাকে টাকা নিবে না, জোরে কর, নিবেন না। তাহলে অ্যাকাউন্ট নাম্বার লাগে ব্যাংকে টাকা রাখতে হইলে, ইবাদত করতে হলে অ্যাকাউন্ট লাগবে না? এই অ্যাকাউন্টের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কাল হাসর ময়দান আল্লাহ তাআলার দরবারে বহু বান্দা বান্দি দাঁড়াবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, ভালো ভালো কাজ করেছিলাম, কিন্তু জাহান্নামী হয়ে গেলাম, বুঝতে পারলাম না। আল্লাহ বলবে, তোর অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল, অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল। অনেকে ফির মুরিদি পছন্দ করে না, কোরআন মানবো, হাদিস মানবো, জান্নাতে চলে যাবো। এই মিয়া, আপনি যদি কোরআন মানেন তাহলে পীর মানবেন না, তাহলে মানছেন নাকি? ঠিক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম,
আল্লাহকে আমার দাসত্ব করো, গোলামি করো, আমার নবীর আনুগত্য করো, আমার নবীর নায়েব রাসূল আল্লাহর ওলিদের আনুগত্য করো। তো ওলিদের আনুগত্য করার হুকুম কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে কর, আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন, হাত খান, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন, রহম করুন আল্লাহ, রহম করুন। শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন, রহম করুন আল্লাহ, রহম করুন। খাজা এনে পুরীর বাংলাদেশ, খাজা পুরীর বাংলাদেশ, খাজা এনে পুরীর বাংলাদেশ, খাজা পুরীর বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন। ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, হাজী গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন, বলুন রহম করুন আল্লাহ, রহম করুন। মারহাবা কর, মারহাবা। আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ তাআলা যেন আমাদের এই ফিতনা ফাসাদের জামানায় রহম করেন, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আপনাদের ভালো কামনা করে আলোচনার এখানে ইতি জানলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ইয়া নবী। মাইক কিনতে বলো। তুমি যে কলি জরিদান আরশে পেলে অবিনন্দন আল্লাহর অতি প্রিয়জন নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হাসরে আমার নবী দুজাহান কান্দিয়া হবেন পেরেশান, বলবেন গো মাফ করো আমার উম্মত গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম
এখনো কাঁদেন রওজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা করিতে ইসলাম প্রচার সহিলাম কত অত্যাচার ওহদে ভাঙ্গিল দন্দন রক্তে লাল তায়েফের ময়দান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على صدر الأمين مصطفى رحمة للعالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين জাকের পার্টি শেরপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আজিমুসান ইসলামী জলসায় উপস্থিত জাকের পার্টি ও জাকের পার্টি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত জাকেরা নাসিকান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শেরপুর জেলা জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হযরত আলী। আমি হযরত আলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, ভিক্টোরি গেল ফরিদপুরি, জাকের পার্টি শেরপুর জেলা, জাকের পার্টি ছাত্রফল, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর জেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত পবিত্র আজিমুসান ইসলামী জলসায় উপস্থিত আছেন বিশ্বলীগ বেতরাত মঞ্জিলের অন্যতম খাদেম, প্রধান বক্তা উপস্থিত আছেন, প্রধান অতিথি উপস্থিত আছেন জাকের পার্টি শেরপুর জেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন শেরপুর জেলার জাকের আনাশেকান মুমিন মুসলমান এবং পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরই সন্তান, বক্তব্য দেওয়ার মতো তেমন যোগ্যতা আমার নাই। উপস্থিত জাকেরানদের মাঝে আমি ছোট্ট একটি কথা বলবো। এক শ্রেণীর জাকের আছেন বা সাধারণ মানুষই বলেন, তারা বলে বেড়ায়
আমরা নিলাম পীরের কাছে তরিকা, আর এখন বলে শুধু জাকের পার্টি জাকের পার্টি। একটা বড় চিন্তা করেন না, কি সেই জাকের পার্টি? কে দিলেন এই জাকের পার্টি? কোথা থেকে এলো এই জাকের পার্টি? জাকের পার্টি করতে গেলে সুন্দর একটি মন লাগে, সুন্দর একটি পুরুষ হতে হয়, পবিত্র পুরুষ হতে হয়। আরে দাদা, জাকের পার্টি কোনো সাধারণ ব্যাপার নহে। আমিও জাকের পার্টির একজন নগণ্য সদস্য মাত্র। জাকের পার্টি হওয়ার ভরপুর সদস্য হয়তো আমার মাঝে নাই, কিন্তু জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় হয়তো কোন রকম ভাবে আমাকে সুদৃষ্টিতে দেখতেন, তাই তিনি আমাকে এই 2020 সালে জাকের পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগদান করেছেন। যারা জাকের পার্টি নিয়ে ষড়যন্ত্র করেন তাদের কাছ থেকে আমার শোনা, আমি বিশ্ব জাকের মঞ্জিলে যাই আমার বাবার হাত ধরে, আমি পীর কাবা জানকে কোনোদিন দেখি নাই। তাদের কাছ থেকে আমি শুনেছি বিশ্বজি খাজা ফরিদপুরি পাক জবানে ফরমাইছেন, বাবা আমি বাংলার জমিনে পিরানি করার জন্য আসি নাই, আমি এসেছি সত্য এক মিশন নিয়ে। সে মিশন হলো জাকের পার্টি। তাই তিনি 1999 সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করলেন। সেই জাকের পার্টি প্রতিষ্ঠা করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় হিসেবে নিয়োগদান করে গেলেন তিনারই সুযোগ্য কনিষ্ঠ পুত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা আল-হাসকাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব কয়েকটি। তাই তারই প্রেক্ষাপটে জাকের পার্টির মাধ্যমে তিনি গ্রাম বাংলার শহর নগর, পথে ঘাটে মাঠে বন্দরে বহির্বিশ্বের প্রত্যেকটা জায়গায় তিনি জাকের পার্টির মাধ্যমে সত্য ইসলাম, সত্য তরিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা প্রচার করে যাচ্ছেন। তিনি এর শিক্ষা দিচ্ছেন জাকের পার্টি করলে কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়, কিভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হয়, কিভাবে মানুষকে পরিচালিত করতে হয়, কিভাবে মানুষকে আমাদের পথে ডাকতে হয়, সেই শিক্ষাগুলি জাকের পার্টির মাধ্যমে দিয়ে যাচ্ছেন। অথচ যারা বিশ্বলি খাজা ও ফরিদপুরি খাজা জান হুজুরের শাহাদাত আঙ্গুলের ইশারায় তরিকা গ্রহণ করলেন, তারাই আজকে এই জাকের পার্টি থেকে ছিটকে পড়ে গেলেন। তারাই এখন জাকের পার্টি সহ্য করতে পারেন না। তাই আমি আপনাদের মাঝে এটাই বলতে চাই, জাকের পার্টি কোনো সামান্য ব্যাপার নেই। আমি আপনাদেরকে জাকের পার্টি করার জন্য জোর করে কখনো অনুরোধ করি নাই, শুধু এটাই বলেছি যে জাকের পার্টি একটা আদর্শের পার্টি, মূলনীতির পার্টি। এই পার্টি করলে আল্লাহ আল্লাহ হওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যায়, এবং আল্লাহকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং পীর পয়গম্বরকে সহজে পাওয়া যায়। তাই এই মূলনীতিগুলো প্রতিষ্ঠা করার জন্য বিশ্বজি খাজা ফরিদপুরি তিনার যে পীর ছিল, আমাদের দাদু পীর, তিনারই বাতিনি নির্দেশে তিনি এই জাকের পার্টি দয়া করে আমাদের মাঝে দান করছেন। আর এই জাকের পার্টি হচ্ছে একটা খিমা। এই খিমার ফলে এই জাকের পার্টি পতাকা ধরে যারা থাকবেন তারাই হয়তো এই সামনে যে মহামারী আসতেছে এই মহামারী থেকে বাঁচতে পারবেন, নচেত কোনো মতেই বাঁচতে পারবেন না। এই কথা আমার নয়, এই কথা হচ্ছে বিশ্বজি খাজা ফরিদপুরি কথা, এই কথা হচ্ছে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কথা। তাই আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখে আপনাদের মাঝে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি শেরপুর জেলা জিন্দাবাদ। ধন্যবাদ ফজল আলী সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, শেরপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের অহংকার, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান, টাঙ্গাইলের গণমানুষের নেতা, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, জননেতা জনাব আব্দুল আজিজ খান আচল ভাই, জনাব আব্দুল আজিজ খান আচল ভাইকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। নারে তাকবীর। বিশ্বজি খাজা ফরিদপুরি জাকের পার্টি শেরপুর জেলা, জাকের পার্টি ছাত্রপর, নারে তাকবীর। লাইভ نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী শেরপুর জেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই পূর্বপবিত্র আদিমুসান ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সুযোগ্য সঞ্চালক
জাকের পার্টি উলামাপন যুব উলামাপন যে আলেম উলামা সকল উপস্থিত আছেন, শেরপুর জেলা জাকের পার্টি সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, শেরপুর জেলা জাকের পার্টি ছাত্রমন্ডলের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, আমার সম্মুখে আরো উপস্থিত আছেন জাকের পার্টি অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার আশেগান জাকেরা, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দা আলেমা ও বোনেরা, সকলের প্রতি আমার সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। এই দিনে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একজন মহামানব এসেছিলেন, যার সুক্রিয়া হিসাবে আজকে আবু মুশার ইসলামী জলসা, যিনি আমাকে বললেন সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার বিরাট সম্পর্কে কেবলাজান পাঁচ জবানে লিখিতভাবে বলেছেন। কেবলাজানের ভাষা ছিল এরকম, আমার কনিষ্ঠ পুত্র যাহা বলে আমার পক্ষ হইতেই বলে। সেই মহামানবের পবিত্র আবির্ভাব দিবসে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে দু একটি কথা উচ্চারণ করতে হয়। আজকে দেশ তথা তাম দুনিয়া যেমনি ভাবে আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে, বিজ্ঞানের উৎকর্ষতা বেড়েছে, অপর দিক থেকে মানুষের মনুষ্যত্ববোধ আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। মানুষের ভিতরে পশুর আচরণ দেখা যাচ্ছে। মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে আজকে সন্তান বাবার কাছে নিরাপদ নয়, আজকে বাবা সন্তানের কাছে নিরাপদ নয়, আজকে নেতা কর্মীর কাছে নিরাপদ নয়, আজকে কর্মী নেতার কাছে নিরাপদ নয়। দুনিয়ার ইতিহাসে 1450 বছর পূর্বে দয়াল নবীর জামানায় দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আমরা দেখেছিলাম কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো। আমরা তখন বর্বরতা দেখেছিলাম। 1450 বছর পরে এসে আমরা আজকে সেই ইঙ্গিত এই জমিনে আমরা দেখতে পাই, যে এই জমিনে সন্তান তার স্বার্থের জন্য তার আপন পিতামাতাকে পর্যন্ত হত্যা করে, পিতা তার স্বার্থের জন্য নিজের বড় ভাইকে ছোট ভাইকে পর্যন্ত আঘাত করে। সেই জামানায় এসে আমরা আজকে উপস্থিত হয়েছি। এর মূলের কারণগুলো আজকে আমাদের খুঁজে বের করতে হবে। আমার প্রান্তীয় নেতৃবৃন্দ, সেখান ভাইয়েরা, অন্যান্য তরিকতের ভাই বোনেরা, অন্যান্য দলের নেতৃবৃন্দ সকলের উপর শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি বলতে চাই, দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় একটা কল্যাণ রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। তিনি ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফতের শিক্ষা দিয়েছিলেন, যেই শিক্ষা সাহাবে আজমাইন সকল শিক্ষিত হয়ে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, মদিনার সনদ লিখেছিলেন। যেমনি ভাবে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মদিনা মুনাওয়ারায় এবং অর্ধ পৃথিবী, তাম পৃথিবী মুসলমানদের নেতৃত্ব দিয়েছে। যেখানে প্রেম ছিল, যেখানে ক্ষমা ছিল, যেখানে শাসন ছিল, আজকে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পাই না। আজকে আমরা দেখতে পাই এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, এক ভাই আর এক ভাইকে মাথায় আঘাত করে, এক বোন আর এক বোনকে হত্যা করে স্বার্থের জন্য, সম্পদের জন্য। এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম দুনিয়ার মানুষ এখন করে না। অত্যন্ত পরিতাপের বিষয়, মূলে একটি কারণ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে গিয়েছি। অপর দিক থেকে সেই বর্বরতার যুগে, মনুষ্যত্বহীনের যুগে এসে জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে সুদীর্ঘ 30 বছরে তিনার সান্নিধ্যে যে সকল মানুষ থেকেছে, যে সকল নারী এবং পুরুষ নেতৃত্ব মেনে নিয়েছে, তাদের ভিতরে আস্তে আস্তে আমরা মনুষ্যত্ববোধ দেখতে পাই, তাদের ভিতরে দয়াল নবীর প্রেম দেখতে পাই, তাদের ভিতরে মানবতা দেখতে পাই, তাদের ভিতরে ইসলাম নিরন্ন দেখতে পাই, বস্ত্রহীনের বস্ত্র দেখতে পাই, দুস্থের সেবা দেখতে পাই, রোগীর চিকিৎসা দেখতে পাই, বেকারত্বের অবসান দেখতে পাই, জ্ঞানের গভীরতা দেখতে পাই, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফতের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির সমস্ত শুভ তাদের ভিতরে আমরা দেখতে পাই। তার মূলে একটাই কারণ, জাকের বাড়ি আদর্শ কেন্দ্রিক পার্টি, জাকের বাড়ি মানবতার পার্টি, জাকের বাড়ি আত্মমানবতার সেবার পার্টি, জাকের বাড়ি কল্যাণের পার্টি, জাকের বাড়ি প্রেমের পার্টি, জাকের বাড়ি বিশ্ব মুসলিমের পার্টি, জাকের বাড়ি মজলুমকে রক্ষার পার্টি। এই পার্টিতে ইলমে শরীয়তের পাশাপাশি তাসাউফ শিক্ষা দান করা হয়। এই পার্টি প্রতিষ্ঠাতা একজন মহান সাধক, তিনি শরীয়তের পাশাপাশি মারিফতের সমন্বয় ঘটিয়েছেন। তাই জাকের বাড়ি চেয়ারম্যান মহোদয় ইলমে শরীয়তের পাশাপাশি
এলমে মারিফতের জ্ঞান শিক্ষা দিচ্ছেন, যার ফলশ্রুতিতে জাকের পার্টির 30 বছরের ইতিহাসে কোন গাড়ি বাংশুর ইতিহাস আমাদেরকে দেখাতে পারবেন না। কোন টেন্ডারবাজির ইতিহাস নাই, কোন হত্যার ইতিহাস নাই, কোন গুমের হিসাবের ইতিহাস নাই, কোন টেন্ডারবাজির ইতিহাস নাই। আমি জাকের পার্টি ছাত্র বন্ধের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে পারি, সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে আমাদের কমিটি রয়েছে, অথচ রাষ্ট্রীয়ভাবে একটি মামলা আমাদের বিরুদ্ধে নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে মামলা হবে না, কারণ আমরা শরীয়তের পাশাপাশি এলমে মারিফতের চর্চা করে থাকি। এই শিক্ষা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের শিক্ষা, এই শিক্ষা বিশ্বনীয় কেবলাদানের শিক্ষা, এই শিক্ষা দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এই শিক্ষা মুসলমানদেরকে দিয়ে গেছেন। নারে তাকবীর, আল্লাহু ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, রাসূলুল্লাহর সত্য তরিকা জিন্দাবাদ। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, এলাকাবাসী, আমি আপনাদের কাছে বস্তু রাখতে চাই, আপনারা কি চান না এই দেশবাসী মনুষ্যত্ব জাগ্রত হোক? আপনারা কি চান না দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে দয়াল নবীর মহব্বত থাকুক? আপনারা কি চান না আমরা প্রত্যেকটা মানুষ সৎ এবং পবিত্র মানুষের সাথে সংশ্লিষ্ট থাকি? আপনারা কি চান না আল্লাহর মহব্বত, দয়াল নবীর মহব্বত আমাদের অন্তরে বর্তন হোক? যদি চাইতে হয় আমাদেরকে যেটা করতে হবে, সৎ এবং পবিত্র মানুষের সংস্পর্শে আমাদের যাইতে হবে। আমি ছোট্ট করে একটি গল্প বলি। সামনে রাস্তা, দিনের বেলা এখান থেকে বাস চলবে, ড্রাইভার সাহেব গাড়ি ড্রাইভিং করবেন, গেটে একজন লোক থাকে যিনাকে আমরা হেল্পার বা কন্ট্রাক্টর বলে থাকি, ঠিক কিনা বলেন? সেই লোকটা হয় মূর্খ মানুষ, এতিম মানুষ, অথবা সমাজের পরিবারে তার অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা সংকট। সেই মূর্খ মানুষটা, সেই গরিব অসহায় মানুষ হেল্পারি করতে করতে, কন্ট্রাক্টারি করতে করতে একজন ড্রাইভারের সাথে থাকতে থাকতে 10-15 বছর পরে সেই কন্ট্রাক্টর কি হয় আপনারা বলেন? ড্রাইভার কি হয়? সত্য তো? আমার প্রশ্ন, একজন মূর্খ মানুষ, একটা বেকার ছেলে, একটা গরিব অসহায় ছেলে একটা ড্রাইভারের সাথে থাকতে থাকতে সে যদি 10-15 বছর পরে ড্রাইভার হতে পারে, আমি একজন গুনাহগার মানুষ, আমি একজন অসহায় মানুষ, আমি একজন অপবিত্র মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে থাকতে, একজন সৎ পবিত্র নেতার সাথে থাকতে থাকতে আমি কি পবিত্র হতে পারবো কি পারবো না? আমি আল্লাহওয়ালা হতে পারবো কি পারবো না? জাকের পার্টির 31 বছরের ইতিহাসে আমাদের কোন কলঙ্কের ইতিহাস নাই, কারণ আমরা যাকে অনুসরণ করি, আমরা যাকে অনুসরণ করি, আমরা যার সান্নিধ্যে থাকি, তিনি যাকে পরিবহন চেয়ারম্যান, তার বাল্যকাল থেকে শুরু করে 56-57 বছরের ইতিহাসে কলঙ্কের কোন ইতিহাস নাই। তাই সেই পবিত্র মহামানবের সংস্পর্শে কিনারায় গিয়েছে, কিনারায় আস্তে আস্তে পবিত্রতা অর্জন করতে পেরেছে। গত 19-2020 শেরপুর পাটুরিয়ার জমিনে আমার প্রধানের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাতার তাপ মহামান্য পীরজাদা তিনি এখানে এসেছিলেন। এদেশের মানুষ আমরা দেখেছি দল মত জাতি ধর্ম সকল তরিকতের মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা ধর্ম নিয়েছিলেন শেরপুর পাটুরিয়ার জমিনে। আপনাদের বাড়িঘর ছেড়ে দিয়েছিলেন, আপনাদের বাথরুম গুলো ছেড়ে দিয়েছিলেন, আপনাদের মানুষদেরকে থাকার ব্যবস্থা করেছেন, তাদের জন্য অনেক কষ্ট করেছেন, যার স্বীকৃতি হিসাবে সারা বাংলাদেশে আপনাদের কথা আমরা শ্রদ্ধা করে স্মরণ করে থাকি। এখানে আপনারা যারা উপস্থিত আছেন অনেক মানুষই আমার মহামান্য পীরজাদার চেহারা মোবারক দেখেছেন। আপনারা মাছ ভাত খেয়ে বড় হয়েছেন, মানুষ দেখলে কিছুটা অনুমান করা যায়। আমার মেজো ভাইজানের চেহারা মোবারক তারা দেখেছে, তার চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ আপনারা দেখতে পেরেছেন? বাংলার ইতিহাসে আমার মেজো ভাইজানের কোনো কলঙ্কের ইতিহাস নাই। তাই আপনাদেরকে আমি বিনয়ের সাথে উদাত্ত আহ্বান রাখবো, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021 20, 21, 22, 23 ফেব্রুয়ারি শনি রবি সোম এবং মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জামানার কান্ডারি লক্ষ লক্ষ যুব সমাজের অহংকার, লক্ষ লক্ষ মুসলমানদের অহংকার, দিশেহারা মানুষের পথ প্রদর্শক, বাংলাকে সোনার বাংলা করার অক্লান্ত পরিশ্রমকারী, এদেশের মানুষকে সভ্য মানুষ করার কারিগর, এদেশের মানুষের মনুষ্যত্ব জাগ্রত করার জন্য যিনি শরীয়তের পাশাপাশি একজন মারিফতের জ্ঞান শিক্ষা দিচ্ছেন, আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাতার তাপ, এই জমিনে তিনি রায়তে তাশরিফ রাখবেন। আমি এই জেলার সকল দলের, সকল তরিকতের,
সকল ধর্মের সকল মানবতার ভাই বোনদের উদাত্ত আহ্বান রাখবো, আসুন আমাদের মনুষ্যত্ব জাগ্রত করার জন্য, আমাদেরকে জবান পবিত্র করার জন্য, আমাদের পদরাজি হস্ত পদরাজি থেকে শুরু করে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করার জন্য, নিজের নাফসকে কন্ট্রোল করার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্যে পবিত্র মানুষ হিসেবে চিহ্নিত হওয়ার জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য সেই মহামানবের সংস্পর্শে গিয়ে তিনার পবিত্র হাতের সাথে আমাদের দুখানো পবিত্র হাত আল্লাহ পাকের দরবারে তুলিয়ে তিনার মাধ্যমে বিশ্ব নিকাপতন সাহেবের উসিলায় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই পবিত্র নিয়ামতপূর্ণ সেই মুনাজাতে সেই মহাপবিত্র হাতের সাথে আমাদের এই গুনাহগার মার্কা দুইখানা হাত তুলতে আমরা রাজি আছি কিনা বলেন? আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নাকি ওয়াইটার মুজাদ্দিদি যেই দিন এই জমিনে পা রাখবেন, আপনারা সকল কিছু ভুলে গিয়ে মানবতার কল্যাণের সেবা করার জন্য ইতিমধ্যে আমার বাবার দৌহিত্র ঢাকার পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশ্বলিকা প্রধান সাহেবের কোটি কোটি মুরিদানদের অর্থনীতি মুক্তি দেওয়ার জন্য, যিনি লন্ডন থেকে বাংলা নয় কারণ পৃথিবীতে সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ স্যার ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি পিয়ারিগিরি করতে চান না, তিনি নেতৃত্ব দিতে চান না, তিনি চান এই শেরপুরবাসী মানুষের সেবা করতে। তিনি চান এই বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সেবা করতে এই সুযোগটুকু তিনি আপনাদের কাছে চেয়েছেন। আপনারা কি তাকে এই সুযোগটা দিবেন? আপনাদের সকলকে এই সুযোগ দেওয়ার অনুরোধ রেখে বিশ্বরুল শরীফের দাওয়াত দিয়ে জামানা সৎ উপবিত্র নেতা সংস্পর্শে থাকার উদাত্ত আহ্বান রেখে আজকের এই মহৎ মাহফিলে যেভাবে খেদমত করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, বণিক সমিতি স্কুল কমিটি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টি জিন্দাবাদ। বিশ্বের পবিত্র পবিত্র আবির্ভাব মঞ্জিল শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফ জিন্দাবাদ। মহাপবিত্র বিশ্বরুল শরীফ 2000 জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল আজিজ খান অটল ভাইকে ইনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আজকের জলসার সমাপ্তি ঘোষণা করবেন আজকের জলসার সম্মানিত সভাপতি, শেরপুর জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, খাজা পরিবারের সদস্য জনাব গোলাম কিবরিয়া খাজা শ্যামল ভাইকে তিনার মূল্যবান বক্তব্য এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর জেলা জাকের পার্টি এবং জাকের পার্টির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে আজিমুসান ইসলামিক জলসায় শেরপুর জেলার সর্বস্তরের জাকের পার্টির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন উলামা ফ্রন্টের এবং যুব উলামা ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সর্বস্তরের আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বলতে চাই বিশ্বলি কেবলা জান হুজুর এবং ওনার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আলতাফ হোসেন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি এনায়েতপুর দরবার শরীফে যখন ওয়াজ করতেন, ওনাদের ওয়াজের পরে বিশেষ করে আর কোনো মাওলানা ওয়াজ করতেন না, কারণ ওয়াজ করলে ওয়াজের ফায়াজ হইতো না, ফায়াজ শেষ করা হইতো, মানে ফায়াজ হইতো না। এর জন্য আমি বলতেছি যেই জায়গায় অটল ভাইয়ের বক্তব্য শেষ, ওই জায়গায় বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। অটল ভাই সব বক্তব্য দিয়েছেন এবং আলেম উলামারা মূল্যবান বক্তব্য ওয়াজ করেছেন কুরআন এবং হাদিসের আলোকে, এবং পার্টি সম্বন্ধে মূল্যবান আলোচনা করেছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই শেরপুর জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি শামীম এবং শেরপুর জেলা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক হযরত আলী সাহেব এবং কুসুমহাটিতে যারা যে ফ্রন্টে আছেন, বিশেষ করে জাকের পার্টিতে যারা আছেন, ছাত্র ফ্রন্টে যারা আছেন, যেভাবে সার্বিক সহযোগিতা করে আমি আসলে সময়ও দিতে পারি নাই, খোঁজখবরও নিতে পারি নাই। স্বামীর মাঝে বলতে পাকুড়িয়া দরবার শরীফে যাইতো, ওর মাধ্যমে খবর নিতাম, আসলে আমি উপস্থিত হতে পারি নাই, খোঁজখবরও নিতে পারি নাই। এর জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি শেরপুর জেলা জাকের পার্টির পক্ষ থেকে শামীম সহ সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে।
এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই কুসুমহাটি যে সমস্ত আশেকান জাকেরান ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মাহফিলে শরীক হয়েছেন এবং আবির্ভাব মঞ্চের পাকুড়িয়া দরবার শরীফ থেকে যে সমস্ত আশেকান জাকেরান ভাইয়েরা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা যেভাবে এসেছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2021 ফেব্রুয়ারি 20, 21, 22, 23 ইনশাল্লাহ পাকুড়িয়া আবির্ভাব মঞ্চের দরবার শরীফেই উদযাপিত হবে আশা করতেছি। আমরা শেখপুরবাসীরা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে হাত তুলে আমরা চাবো যেন উরস শরীফে পাকুড়িয়া দরবার শরীফেই হয়। এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফের দাওয়াত দিয়ে এবং আজকের এই মাহফিলকে করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে খেদমত করেছেন এবং বাজার কমিটির যে সমস্ত ভাইয়েরা সর্বোচ্চ ছাড় দিয়েছেন তাদেরকে আমি শেরপুর জেলা জাকের পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং মহান রাব্বুল আলামিনের কাছে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের আবির্ভাব দিবসের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকের মনে ন্যাক মকসুদগুলা পূরণ করে দেন, সকলে বলে আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকের ন্যাক হায়াত দারাজ করে দেন, সকলে বলে আমিন। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলতেছি একটু তবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে আদবের সাথে তবারক গ্রহণ করবেন এবং কষ্ট করে এই মাহফিলকে যারা সুন্দরভাবে সাজিয়েছেন এবং বসে বসে ওয়াজ শুনলেন এতক্ষণ পর্যন্ত, আবারও আমি শেরপুর জেলা জাকের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের কদমে আপনাদের জন্য নালিশ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আখেরি মোনাজাতের পরপরই তবারক বিতরণ করা হবে এবং আখেরি মোনাজাতের পরে তবারক গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আমাদের মাহফিলের কাজ শেষ হবে। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আখেরি মোনাজাত পরিচালিত হবে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে